হ্যালো আসসালামু আলাইকুম। ঠিক 9টায় আজকে শুরু করলাম আমাদের সেশন। মে পিস বি আপন ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। যারা যারা জয়েন করেছো তাদের সাথে আগে একটু মোলাকাত করে নিই। আতকিয়া এসেছে। হ্যালো আতকিয়া। হ্যালো আদিব, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম তানজুম। হ্যালো আয়াত। হ্যালো সাকিব, থ্যাংক ইউ। অফকোর্স উই আর অলওয়েজ ফোকাসড অন টাইম ম্যানেজমেন্ট। কখনো কখনো লাইফে একটা দুইটা চ্যালেঞ্জ থাকে, ওই সময় আমাদের একটু এদিক ওদিক হলেও হতে পারে, বাট আওয়ার প্রাইমারি ফোকাস ইজ অলওয়েজ অন মেইনটেইনিং টাইম অ্যান্ড ডেলিভারি অ্যান্ড এক্সিকিউশন, অ্যান্ড দ্যাটস হোয়াট উই বিলিভ এভরি ইয়াং প্রফেশনাল মাস্ট অ্যাক্ট লাইক, এভরি প্রফেশনাল মাস্ট অ্যাক্ট লাইক। হ্যালো আয়াত। সো আমি এই সেশন শুরু করে দিব। সবাইকে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। অন টাইম অলরেডি 62 পিপল হ্যাভ জয়েন্ড ইন। আই এম শিওর আরো মানুষজন জয়েন করবে। থ্যাংক ইউ এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম যারা আমাকে সালাম জানাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের সেশন শুরু করব। আজকে অনেক মজার একটা সেশন, এবং আজকের সেশনটা আমার জন্য পার্সোনালি অনেক ইম্পর্টেন্ট এবং অনেক ইট রিলেটস টু মি আ লট। আই ক্যান ফিল মাই হার্ট বিটিং ফাস্টার অ্যান্ড দেয়ার ইজ এ রিজন বিহাইন্ড ইট। কারণ আজকে থেকে 5 বছর আগে আমি যখন আইবিএ তে এমবিএ করছিলাম, আই ওয়াজ ফেসিং সার্টেন প্রবলেমস. I wanted to be a very successful person in my career life, but I didn't know how I was going to do it. এবং তখন অলরেডি আমার ফ্রেন্ডরা, যেহেতু আমি মাঝখানে এমবিএ আমি সাথে সাথে শুরু করিনি, আমি ইউকে তে 1 বছর পড়াশোনা করেছি, সো আই স্টার্টেড লেট। সো তার মানে আমার চাকরিতে ঢুকতেও সময় লাগবে এবং আমার অন্যদের চাইতে সামনে এগিয়ে যেতে, সেই প্রশ্ন তো বাদে আমার ফ্রেন্ডরা অলরেডি দে ওয়ার সো মাচ অ্যাহেড। সো আমি তখন যেটা দেখলাম যে পার্সোনাল ব্র্যান্ডিং ওয়াজ এ নিউ কনসেপ্ট, অ্যান্ড ব্যাক দেন ইন 2015, let me know how many of you were in school, how many of you were in university, how many of you were actually working. খুব কম মানুষ আমাদের মধ্যে দেখা যাবে যে আমরা কাজ করছিলাম, বেশিরভাগই আমরা স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে ছিলাম। তো সেই সময়টাতে ফেসবুক অনেক প্রিভিয়াস একটা ভার্সনে ছিল। ফেসবুক এতটা আপডেটেড ছিল না আজকে যতটা ওয়াও অবস্থায় আছে। সো তখন ইট ওয়াজ আ বিগ, গোয়িং টু বি আ বিগ থিং। উই ওয়ার অল দেয়ার। এবং পার্সোনাল ব্র্যান্ডিংকে সোশ্যাল মিডিয়াতে কিভাবে ইউজ করা যায় সেই বিষয়টাতে আমার চোখ পড়লো, অ্যান্ড আই অ্যাটেন্ডেড আ সেমিনার। সেখানে কমিউনিকেশন এবং পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে লেকচার দেওয়া হয়। সেখানে মিনহাজ আনোয়ার ভাইয়া আসেন বেটার স্টোরিজ থেকে, নাবিদ মাহবুব ভাইয়া আসে, কমেডিয়ান, ইউ গাইস নো হিম very well. He's also a very successful business, also a very successful employee. He's worked for many big organizations. Sulaiman Shukhon bhaiya সেখানে ছিলেন। So ওখান থেকে I first learned more about personal branding, and from that day on I can still remember আমি রেগুলারলি ফেসবুক, ইউটিউবে কন্টেন্টের ব্যাপারে সিরিয়াস হলাম, আরো স্টাডি করা শুরু করলাম। আমি বুঝলাম যে this is something that I must do, and just 5 years later this is where I am. I'm running my own company. All of you guys are joining to see the training programs and you are being benefited. So you are being benefited all the way from that moment. মানে ওই সময় যদি আমি কাজ শুরু না করতাম আজকের কিছুই আসতো না। So everything is connected. 2015 এ এসএসসি দিচ্ছিল একজন, লিখেছে, আমি কমেন্টে নাম পড়তে পারছি না, if you want me to read your names, আমাকে ওই যে এখানে একটা লিংক আসে উপরে, ওই লিংকে সাইন আপ করে দিলে ছবি এবং নাম দুইটাই দেখা যায় এবং একই সাথে, আচ্ছা নাম দেখতে পাচ্ছি খালিদ বিন কাইয়ুম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ খালিদ। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং ইন। আমরা সেশন স্টার্ট করে দিব। পার্সোনাল ব্র্যান্ডিং আজকের দিনে অনেক অনেক ইম্পর্টেন্ট। 2015 it was a new thing. Now it's something many people are doing. You will see a lot of Bangladeshi references today, and I'm pretty sure that this is going to prepare you a lot better to make a brand out of yourself. এবং এটার পরে আমি ধারণা করছি অনেককেই আমরা ফেসবুকে পেজ খুলতে দেখবো, ইউটিউবে চ্যানেল খুলতে দেখবো এবং সঠিকভাবে নিজের পার্সোনাল ব্র্যান্ডটাকে গ্রো করতে দেখবো। সো আমরা চলে আসলাম স্লাইডে। সো ফার্স্ট উই নো হু শি ইজ, ওপ্রা উইনফ্রে। শি ইজ দি মোস্ট সাকসেসফুল টক শো হোস্ট ইফ উই থিঙ্ক অ্যাবাউট রেভিনিউ। সো তার মতো সাকসেসফুল আর কেউ হননি। তারপরে যে মানুষটাকে দেখাবো, একজন টেক এন্টারপ্রেনার, আমরা জানি ইলন মাস্ক, আমার খুবই পছন্দের একজন মানুষ। হি ইজ আ ভেরি ভেরি সাকসেসফুল পারসন, টেসলা এবং স্পেসএক্স এর ফাউন্ডার। তারপরে আছেন মিস্টার টনি রবিন্স, হি ইজ আ পার্সোনাল ট্রেনার অ্যান্ড আ কোচ। এবং তাদের ভ্যালুয়েশন গুলো যদি আমরা দেখি, তাদের নেটওয়ার্থ কত, $2.6 বিলিয়ন। ইলন মাস্কের নেটওয়ার্থ হচ্ছে, give me a second, $36.9 বিলিয়ন। টনি রবিন্সের $500 মিলিয়ন। সো একজন মানুষের এতটা সামনে এগিয়ে আসার ক্ষমতা
বা সৌভাগ্য কিভাবে হয়, it's not a rocket science, it's not a mystery. There are certain things that they are doing, there are certain things every influencer, every famous person that you see online who they are applying certain tactics. So সেগুলো আমরা জানবো। সো এখন সবার জন্য একটা কোয়েশ্চেন করতে চাই যে what do you think is a brand? ব্র্যান্ড কি জিনিস? A brand is a, এটার অ্যান্সারটা কে দিতে পারবে? A brand is a, এখানে একটা ওয়ার্ডে অ্যান্সার হবে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং ইন। আমরা ওয়ান ওয়ার্ডে অ্যান্সার চাবো, দেখি কার কি আসে মাথায়। এবং আরো একটা পয়েন্ট আছে, আজকে আমি ইনভাইট করব তোমাদেরকে আসার জন্য আমাদের সাথে এখানে, সো দ্যাট আদার পিপল ক্যান সি ইউ। সো আমরা আরো ইন্টারঅ্যাকশন বাড়াবো আমাদের ট্রেনিংটাতে, পার্টিসিপেশন আরো বাড়বে। আস্তে আস্তে আমরা বেশি বেশি মানুষদেরকেও ইনভাইট করা শুরু করবো। সো ইফ এনিওয়ান ওয়ান্টস টু জয়েন, ইউ ক্যান সে দ্যাট আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট, এন্ড আমাদের টিম রিচ আউট করবে রিগার্ডিং দ্য কোয়েশ্চেন। সো আমি জিজ্ঞাসা করবো, দেয়ার উইল বি টাইম টু টাইম আই উইল আস্ক ইউ। সো হোয়াট ইজ আ ব্র্যান্ড? ও মাই গড, ফার্স্টেই পেরে গেছে মোহাম্মদ ইমরান ইসলাম। প্রমিস, ইয়েস। আরো উত্তর আসছে রেকগনিশন, বাট তারপরেও দেখতে পাচ্ছি রুমি বলছে প্রমিস, সামি বলছে প্রমিস, রাকিব বলছে প্রমিস। অ্যামেজিং, ইউ গাইস নো ইট অলরেডি। আইডেন্টিটি না, কানেক্ট না, ইটস আ প্রমিস। অর্থাৎ এটা একটা অঙ্গীকার, এটা একটা স্বপ্ন যে একটা ব্র্যান্ড আমাদেরকে একটা ফিলিং দেয়। সো আমরা এক্সাম্পলের দিকে দেখলেই বুঝতে পারবো এই ব্র্যান্ডটাকে আমরা চিনি অ্যাপল, তারপর একটা নাইকি, তারপর একটা পেপসি, রাইট, না কোকা কোলা। সো কেন এই ব্র্যান্ডগুলো এত ভ্যালুয়েশনে আছে? অ্যাপলের ভ্যালুয়েশন $61 বিলিয়ন ছিল আমরা যখন লাস্ট চেক করলাম, $34.8 বিলিয়ন নাইকির, এবং কোকা কোলার $38.6 বিলিয়ন। সো এটা হচ্ছে তাদের রেভিনিউ। কিন্তু আমরা যদি ব্র্যান্ডের দিক থেকে দেখি, যখন আমরা এই লোগোগুলোকে এই প্রাইস ছাড়া জাস্ট দেখি, তখন আমাদের কাছে কি মনে হয়? অ্যাপল আমাদেরকে রিপ্রেজেন্ট করে কি? এলিগেন্স, সফিস্টিকেশন। অ্যাপলে হয়তো হাইয়েস্ট স্পেসিফিকেশনটা থাকবে না, অ্যাপলের প্রোডাক্টগুলো হয়তো লেটেস্ট মেগাপিক্সেল ওয়ালা ফোন দিবে না, কিন্তু একটা আপার ক্লাস ফিলিং দিবে। এমন একটা ফিলিং দিবে যাতে মনে হবে যে আমি স্টিভ জবসের মনে হয় আত্মীয় টাইপের কেউ, এবং আজকে থেকে আমার পার্ট, আমার লেভেল অনেক উপরে উঠে গেল। অর ইট ইজ গোয়িং টু গিভ ইউ আ সুপেরিয়র ফিলিং যে আমি লাইফে কিছু একটা করছি, বা আমি খুব অ্যাস্থেটিক মানুষ, তো আমার এগুলো ভাল লাগে, তাই আমি অ্যাপল ইউজ করি। সো এই ফিলিং এর বিষয়টা, এই ইনট্যাঞ্জিবল ভ্যালুটাও একটা ব্র্যান্ডের অংশ। তারপরে আমরা নাইকির কথা দেখলে, হোয়াট কামস টু ইউর মাইন্ড ওয়েন ইউ সি নাইকি? আরো অনেকেই লিখছে উত্তর, প্রমিস লিখছে, স্যাটিসফ্যাকশন লিখেছে। হ্যাঁ, ব্র্যান্ড স্যাটিসফ্যাকশন দেয়ার প্রমিস করে, কিন্তু ব্র্যান্ড হচ্ছে একটা প্রমিস। সো নাইকিকে দেখলে আমাদের মাথায় কি আসে? নাইকিকে দেখলে আমার মাথায় আসে অ্যাথলিটস, খেলাধুলা, লাফালাফি, প্রোঅ্যাক্টিভনেস। সো এই বিষয়টা তারা কিন্তু কেয়ারফুলি এস্টাবলিশ করেছেন। ইফ ইউ থিঙ্ক যে এগুলো র্যান্ডমলি হয়েছে, র্যান্ডমলি আমরা নাইকি দেখে খেলার কথা ভাবি, অ্যাডিডাস দেখলে বাংলাদেশ ক্রিকেট টিমের কথা মনে হয়, এটা র্যান্ডম না। ইট ইজ অল বিকজ অফ ভেরি কেয়ারফুলি চোজেন ডিসিশন। সো ওই ডিসিশন গুলোর কারণেই এই ব্র্যান্ডগুলো এই জায়গায় আসতে পেরেছে। আমাদের সবার মধ্যে একটা কমন ল্যাঙ্গুয়েজে এই ব্র্যান্ড একটা ইমোশন নিয়ে বসে পড়েছে। কোকা কোলা দেখলেই ঈদের কথা কেন মনে হয়? কোকা কোলা দেখলেই কেন ফ্রেন্ডদের সাথে কোক খাচ্ছি মনে হয়, আড্ডার কথা মনে হয়, টঙের কথা মনে হয়, কিংবা রেস্টুরেন্টের কথা মনে হয়? দিজ আর অল চয়েসেস। সো আমরা আজকে নিজেদের ব্র্যান্ডের ক্ষেত্রে কিভাবে লেসনগুলো অ্যাপ্লাই করা যায় সেটা সম্পর্কে জানবো। সো আমি যেই পাওয়ার পয়েন্ট স্লাইডটা আজকে আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি, ওখানে ইউ গাইস ক্যান অল মেক ইউর ওন template. You can use that template and make your own personal branding strategy. So ওটার মধ্যে সবকিছু লেখা আছে, you have to just fill it up. কোনো কনফিউশন থাকলে একটা ভিডিও দেয়া আছে গতকালকের মতো, so you can just listen to the entire video, watch and then type. So ওখানে আমি এই জিনিসটা দেখিয়েছি। নিজের জন্য এরকম একটা স্লাইড ওখানে বানাতে হবে। সো এখন আমি যদি আমার সমস্ত ক্রেডেনশিয়াল সরিয়ে ফেলি, নাম সরিয়ে ফেলি, আমাকে দেখে অথবা আমার অনলাইন প্রেজেন্স যেখানে আমি নিজে নাই, একজন মানুষ কি এই মেসেজটা পায় কিনা? সো ইমাজিন একজন স্ট্রেঞ্জার আমাকে রাস্তায় দেখলো বা আমার অনলাইন কন্টেন্টের সংস্পর্শে আসলো, তার আমার সম্পর্কে কি ধারণা হচ্ছে? আমি একজন পাবলিক স্পিকার, অথবা আমি সব জায়গায় গিয়ে কথা বলি এবং আমি চেষ্টা করি যত সুন্দরভাবে, যত ভালো উচ্চারণ দিয়ে, যত বেশি ইন্টোনেশন দিয়ে, ইমোশন দিয়ে, এমপ্যাথি দিয়ে কথা বলা যায়। দিস ইজ হোয়াট আই প্র্যাকটিস এন্ড I really am focusing so that everybody knows me by that. But আরো হচ্ছে আমি একজন ট্রেনার, সো আমি গ্রোথ নিয়ে ফোকাসড। আমি মানুষজনকে গ্রো করা শিখাই, মানুষজনকে বোঝাতে চাই যে তুমি আরো কিভাবে গ্রো করবে। সো আমি এটা দেখাচ্ছি কারণ এই পাওয়ার পয়েন্টটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। সো ওখানে এক্স্যাক্টলি এই স্লাইডটা আছে।
সো ওখানে ইউ ক্যান পুট ইউর ওন আইকন। সো দি আইডিয়া ইজ যে আমার যেরকম নিজের সম্পর্কে এই কথাগুলো মানুষের মাথায় ঢোকানোর ইচ্ছা, ইউ হ্যাভ টু অলসো থিঙ্ক অফ থিংস দ্যাট ইউ ওয়ান্ট টু পুট ইনসাইড আদার পিপলস মাইন্ডস। সো এটাই হচ্ছে ব্র্যান্ডের বিষয়, যে একটা ব্র্যান্ড কিছু ইমেজ, কিছু ভিজুয়ালকে আরেকজনের মাথায় ঢুকিয়ে দিতে পারে, এবং যখন দেখে তখন তার কথাই মনে হয়। সো বই পড়া, বুক রিভিউ করা, এটা আমি করি রেগুলারলি। রাইটিংটা আমি একটু কম রেগুলারলি করি, বিকজ আমি একটু ভ্যালু নিয়ে বেশি চিন্তা করি, বাট ইদানিং আমি রাইটিং এর টাইমিংটাও বাড়াচ্ছি, কনসিস্টেন্সি বাড়াচ্ছি। ফিজিক্যাল ওয়ার্কআউট আমি এটা করি, এটা এখন আমি খুব একটা আমার ব্র্যান্ডিং স্ট্র্যাটেজিতে আনি নাই, কিন্তু সামনে থেকে এটা বোঝা যাবে। প্লাস আমি ফিট মানুষ, তো আমাকে দেখলে মানুষজন বলে যে ভাই আপনি কি ব্যায়াম করেন বা ইউর ফিট পারসন, সো ওইটা আমি মেনটেন করি। এবং মিউজিক, মুভি এগুলো নিয়ে আস্তে আস্তে কাজ শুরু করছি। ইউটিউবে অনেক আছে এবং আমাদের অনেক ভিডিও আছে। সো ইউ সি আমি একটু বেশি জিনিস, আমি অ্যান অ্যাম্বিশিয়াস পারসন, এখানে লুকানোর কিছু নাই। সো আমার অনেকগুলো জিনিস আমি চাই যে মানুষ জানুক, এবং ওভার দ্য লাস্ট 5 years আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে এবং সামনাসামনি লাইভ এগুলো ইমপ্রিন্ট করেছি। সো ফর ইউ, ইউ নিড টু থিঙ্ক অফ সাচ আইকনস, you need to think of such image that are associated with you, so that people realize why you are representing that, and then they believe you. যখন তারা বিশ্বাস করবে তখন তারা তোমার বা আপনার কাছে আসতে চাবে এবং আপনার কাছ থেকে কিছু জানতে চাবে বা কিছু একটা এক্সপেক্ট করবে। সো এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট লেসনটা আজকের আছে। সো ওয়েলকাম অ্যাগেইন টু আওয়ার পার্সোনাল ব্র্যান্ডিং ট্রেনিং, যেখানে আমরা দেখবো কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং কাজ করে, স্ট্র্যাটেজি গুলো কি কি যেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি, এবং নিজের জন্য পার্সোনাল ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি কি করতে হবে সেটা। সো আমি প্রশ্ন করব, এখন একটা প্রশ্ন করব, এবং আমি একজনকে ইনভাইট করব আমাদের সাথে তার ইচ্ছাটা শেয়ার করার জন্য, যে কেন সে আজকে ট্রেনিংটা করছে। উই নিড টু বিগিন উইথ আওয়ার ওয়াই, যে কেন আমরা আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংটা ইমপ্রুভ করব। সো আমি একজনকে ইনভাইট করব, সবাই এখানে যারা পার্টিসিপেট করতে চাও আমাদের লাইভ স্ট্রিমে এসে, তারা এখানে নিজের নামটা লেখো, ইন লিখলে হবে, বা আমি করতে চাই, আই ওয়ান্ট টু পার্টিসিপেট লিখে দিলে আমাদের টিম লিংক প্রোভাইড করবে। ইউ ক্যান জয়েন আওয়ার স্ট্রিম অ্যান্ড ইউ ক্যান শেয়ার why do you want to brand yourself, why do you want to be a brand? সো এই প্রশ্নটার উত্তর আমি নিব, আমাদের সাথে একজন পার্টিসিপেট করবে। আফটার দ্যাট উই আর গোয়িং টু কন্টিনিউ দ্য সেশন। সো এখনো আমি কমেন্ট পাচ্ছি না, আরো কয়েকটা কমেন্ট পেয়ে নেই। আচ্ছা, আই ওয়ান্ট টু পার্টিসিপেট, অনেকেই বলছে আই ওয়ান্ট টু পার্টিসিপেট। ওকে, কমেন্ট দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ সালমান, ইটস রিয়েলি গুড টু সি ইউ হিয়ার। সো আমি অলরেডি একজনকে আমরা দেখতে পাচ্ছি জয়েন করে ফেলেছে। সো আই এম গোয়িং টু ইনভাইট দেম ইন, আই হোপ ইউ আর রেডি। সো গিভ মি আ সেকেন্ড, আমি অ্যাড করতে যাচ্ছি। আর এক সেকেন্ড, আমার একটু হেডফোনটাও লাগবে টু টক। ওকে, সো হিয়ার উই গো। মিস্টার মোহাম্মদ কাশফিন, আর ইউ হিয়ার? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো, আমরা কি শুনতে পাচ্ছি? মাইক ঠিক আছে। হ্যালো কাশফিন, সাউন্ড আসছে না, এক সেকেন্ড, আই থিংক ইটস আ থিং ফ্রম মাই এন্ড। হ্যালো কাশফিন, ইয়েস, উই ক্যান হিয়ার ইউ। ওয়ালাইকুম আসসালাম কাশফিন, ইয়েস, ভেরি গুড টু হ্যাভ ইউ হিয়ার। কাশফিন, আপনি কোথায় কাজ করছেন বা পড়াশোনা কোথায়? I'm from Buet Career Club. I'm from Industrial Engineering, and I am second semester student. Oh, amazing, thank you. So Buet এর সেকেন্ড ইয়ার থেকে, that's really good. আমাদের যেহেতু আমি মেইনলি বিবিএ স্টুডেন্টদের সাথে কাজ করি, সো ইউজুয়ালি আমাদের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের সাথে ইন্টারাকশনটা কম হয়। সো ইটস গুড টু হ্যাভ ইউ গাইস হিয়ার। এন্ড আমরা জানি যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে সফট স্কিলস এর ব্যাপারে একটু তারা পিছিয়ে থাকে, বা কমিউনিকেশন, পাবলিক স্পিকিং, এগুলো নিয়ে তাদের একটু প্রবলেম হয়। সো মোস্ট ওয়েলকাম ফর জয়নিং দিস। নাও কাশফিন, আই উইল আস্ক ইউ দ্য কোয়েশ্চেন, যেটা বললাম যে পার্সোনাল ব্র্যান্ডিং এ why do you want to spend your time, why do you want to build a brand for yourself? ওকে, রিসেন্টলি হচ্ছে এই কোয়ারেন্টাইনের সময় আমি একটা মার্কেটিং এর কোর্স করেছি। সো এটা মার্কেটিং 1 এবং মার্কেটিং 2 নিয়ে ছিল। সো এখানে বিভিন্ন রকম, যেমন সেগমেন্টেশন, টার্গেটিং, পজিশনিং, তারপর হচ্ছে 4 পিস মার্কেটিং মিক্স, এসব নিয়ে পড়াশোনা করানো হয়েছে। সো ওখানে মেইনলি আসলে মানে ব্র্যান্ড নিয়ে বোঝানো হয়েছে, কোম্পানির বিভিন্ন ব্র্যান্ড নিয়ে বোঝানো হয়েছে। তো ওখানে এরকম বলা হয়েছে যে একটা ব্র্যান্ড যদি মানুষকে ভ্যালু ডেলিভার করতে চায়, তাহলে মানুষের কাছে একটা ইমেজ আনতে হবে। সো আমি মনে করি যে পার্সোনাল ব্র্যান্ডিং জিনিসটাও সেম। আমি যদি কোনো কিছু এক্সপার্ট হই এবং মানুষকে যদি আমি এটা বোঝাতে চাই, তাহলে মানুষের মাঝখানে একটা আমাকে ফিলিংস আনতে হবে।
সো এখন মার্কেটিং মিক্সের ক্ষেত্রে আমাদের 4টা জিনিস থাকে, একটা হচ্ছে প্রোডাক্ট, পজিশনিং, প্লেস আর প্রমোশন। এই 4টা জিনিস দিয়ে হচ্ছে আমরা ভ্যালু ক্রিয়েট করতে পারি। সো এখানে যদি আমি প্রোডাক্টটা চিন্তা করি, তাহলে প্রোডাক্টের ক্ষেত্রে পার্সোনাল ব্র্যান্ডিং যদি আমি চিন্তা করি, তাহলে আমি আসলে কোন জিনিসে দক্ষ। সাপোজ আমি হচ্ছে রিপোর্ট রাইটিং অনেক ভালো, সাপোজ আমি এক্সট্রা কারিকুলার অনেক ভালো করি। সো এই জিনিসগুলো হচ্ছে আমার ভ্যালু, মানে এই জিনিসগুলো আমার প্রোডাক্ট আমি বলতে পারি। সো এখন এই জিনিসগুলো মানুষের কাছে পৌঁছাতে হবে। কেমনে পৌঁছাবো? প্রমোশন। সো আমার প্রমোশনের এখানে অনেক জিনিসপত্র আছে, যেমন আমি ফিজিক্যালি কারোর সাথে কথা বলতে পারি। আমি যখন থেকে রিপ্রেজেন্ট করব ক্লাসের সামনে বা কোনো ক্লাবে বা কোনো জায়গায়, তখন যদি আমি আমার স্টাইলে কথা বলি, আমার স্টাইলটা এমন হয় যেটা আমার মানে মেইন জিনিসটাকে প্রকাশ করতে পারে, তাহলে আমার ভ্যালুটা প্রকাশ পাবে। দ্যাটস গুড কাশফিন। আমি একটু সামারাইজ করি তাহলে। 4টা পি হচ্ছে প্রাইস, প্লেস, প্রোডাক্ট, প্রমোশন। মানে প্রোডাক্টটা সবার আগে, 4 পিস অফ মার্কেটিং। আমার নর্থ সাউথের টাইমের কথা মনে পড়লো, এটা সবসময় আমাদের পড়তে হতো বিবিএস এ। It's a very good thing that you're studying these topics. So what's the ultimate goal? Like what image do you want to install in others' minds, or like what's your career ambition? So এটা শুনে তারপরে আমরা আবার আমাদের ট্রেনিং এ ব্যাক করব। ওকে ভাইয়া, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি এবং আমার সাবজেক্টটা অনেকটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্লাস ম্যানেজমেন্টের মিক্স, সো আমি হচ্ছে সে সকল স্কিলগুলো অর্জন করতে যাচ্ছি যেগুলো হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং ও ব্যাকগ্রাউন্ডের একটা স্কিল দিবে এবং ম্যানেজমেন্টের জিনিসগুলো স্কিল দিবে। এখানে হচ্ছে আমার প্রেজেন্টেশনের জিনিসগুলো থাকতে পারে এবং হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং নলেজ থাকতে পারে। সো মানে নিজে দুইটা ব্লেন্ড করে একটা কিছু করতে চাই আর কি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ কাশফিন। থ্যাংক ইউ। জয়েন করার জন্য ইট ওয়াজ আ রিয়েলি প্লেজার। আমি বলবো যে এখানে ইউ ক্যান অলসো থিঙ্ক অফ what people will think of when they see you as a leader or as a manager, positioning এর জায়গা থেকে আরো চিন্তা করলে আমাদের সেশনের সামনে এরকম টপিক আর আসবে। থ্যাংক ইউ সো মাচ কাশফিন, আবারও ইনশাআল্লাহ কথা হবে। ইউ ওয়েলকাম। সো দ্যাট ওয়াজ কাশফিন ফ্রম বুয়েট ক্যারিয়ার ক্লাব এভরিওয়ান। আমি আবার এটা খুলে রাখি and let's continue the session. আমার কিছু কিছু জিনিস ওই পাওয়ার পয়েন্টে দেয়া আছে, সে কারণে আমি আজকে কয়েকটা টপিক একটু তাড়াতাড়ি এগিয়ে যাব। আই হোপ দ্যাটস গোয়িং টু বি ওকে উইথ ইউ। আসলে 1 ঘন্টার মধ্যে একটা বিষয়কে পুরোপুরি শেখানোটা কঠিন। একই সাথে যখন একটা বিষয়ে ট্রেনিং দিতে চাই, ওটার একটা ভালো দিক খারাপ দিক দুটোই কভার করতে হয়। সো দ্যাটস আ বিট অফ আ চ্যালেঞ্জ and that's what we will struggle with. Sometimes আমি পেস একটু বাড়িয়ে বলবো, সামটাইমস একটু কমিয়ে বলবো। সো এসেনশিয়াল স্টেপস গুলো যদি আমরা দেখি পার্সোনাল ব্র্যান্ডিং এর, আমি কয়েকটা স্টোরি শেয়ার করব। স্টোরিটা হচ্ছে, এটা হচ্ছে জনি ডেপ। আমরা অনেকেই চিনি জনি ডেপকে। সো জনি ডেপের একটা স্টোরি হচ্ছে যে জনি ডেপ when he started his career, এটা ওপরা উইনফ্রের ইন্টারভিউতে জনি ডেপ শেয়ারড ইট, he was a pop star. So everyone knew him as a chocolate boy, এবং ম্যাগাজিন গুলোতে তাকে ব্র্যান্ড করা হতো যে জনি ডেপ হচ্ছে একটা মেয়েদের ড্রিমের বিষয়, এবং তার বিষয়ে অনেক রসিয়ে রসিয়ে কথাবার্তা বলা হতো যাতে ইয়াং গার্লস গেট ভেরি এক্সাইটেড। সো যখন জনি ডেপের ব্যাপারে এরকম বিষয় হতো, জনি ডেপের রাতে এসে অনেক খারাপ লাগতো এবং জনি ডেপ ইউজ টু ক্রাই। কেন? কারণ হি ডিডন্ট ওয়ান্ট দিস, হি ওয়ান্টেড টু বি হিজ ওন পারসন। নিজের চেহারা বিক্রি করে প্রতিষ্ঠিত হওয়ার তার ইচ্ছা ছিল না। সো ইভেন্চুয়ালি উই স হিম অ্যাক্ট ইন মুভিজ লাইক Pirates of the Caribbean, যেখানে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হিসেবে জনি ডেপ used to give this kind of different body language and used to speak in a different way. And why would you guys want to know more about personal branding? Well, this is why, because Johnny Depp knew what he wanted, এবং সেটাই আজকে আমাদের মেইন একটা পয়েন্ট, যে আমাদের ব্র্যান্ড এস্টাবলিশ করার জন্য আমাদের বুঝতে হবে আমরা কোন জায়গায় কমফোর্টেবল, আমরা কি করতে চাই। সো এখন আমরা আরেকটা ব্যান্ডকে দেখতে পাচ্ছি, এটা একটা আমেরিকান ব্যান্ড, তাদের নাম পার্ল জ্যাম। So Pearl Jam became very famous in 1980s. So তারা অনেক ফেমাস হওয়ার পরে তাদের যখনই অ্যালবাম রিলিজ হতো অনেক পপুলার হয়ে যেত, এবং এটাতে পার্ল জ্যাম পরবর্তীতে একটু প্যারা খেয়ে যেত, কারণ তাদের যে গানগুলো, এগুলোর কয়েকটা জায়গা খুব কোরাসের মতো ছিল। যারা আমরা শুনি পার্ল জ্যামের গান, আমরা জানি যে 10 আছে, অ্যালাইভ আছে, জেরেমি আছে। সো ওই গানগুলোর মধ্যে কয়েকটা লাইন মানুষ বারবার গাইতে থাকে এবং ওগুলোই খালি শুনতে চায়, তাদের অন্য গান আর কেউ পাত্তা দিচ্ছে না। সো দেন দে স্যাট টুগেদার and then they started to pick out lines that were catchy. মানে যেই গানগুলো, গানের যে অংশগুলো বারবার গাওয়া যায়, যেমন আমরা তাহসানের গান জানি, তাহসান ভাইয়ের গান হচ্ছে আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। সো এই গানের আগে পরে অনেক কিছুই আছে, আমাদের মনে না থাকুক, কোরাস খুব ভালো মনে থাকে। সো পার্ল জ্যামের গানগুলোরও ওই যে কোরাসের পার্টটা ছিল, সেটা তারা নিজেরা বসে মুছে দিতেন, যে এই জায়গাতে বেশি ক্যাচি হয়ে যাচ্ছে, আমরা কমাবো, আমরা ক্যাচি হব না। সো দ্যাট ওয়াজ দেয়ার ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি। সো ইটস অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট ফর ইয়োরসেলফ। কেউ পপুলার হতে চায়, কেউ জাস্ট ফেম চায়, and that brings me to Mr. Donald Trump, who's
we know he's amazing. He thinks he's amazing, but he's just an amazing fool to many of us. But Donald Trump, যত যাই হোক, যত খারাপই হন না কেন, he actually became the president. So তার পার্সোনাল ব্র্যান্ডিং এ তিনি জানতেন তিনি কি চান, and he achieved it. সো এভাবে আমরা যখন নিজের চাওয়াটার সাথে একাত্ম হতে পারি তখন আমাদের ব্র্যান্ডের মেসেজটা স্ট্রং হয় এবং আমরা তখন বুঝতে পারি, বাকিরাও আমাদের বুঝতে পারে। আমরা আছি, এক একজন মানুষের এক এক রকম ফিলসফি। সো কেউ টাকা চায় লাইফে, টাকাটাই সব, এই জন্য সে পার্সোনাল ব্র্যান্ডিং করতে চায়, অনেক আর্ন করবে। কেউ ফলোয়ার্স চায়, সে চায় যে তার আশেপাশে অনেক মানুষের সাথে সে থাকবে এবং সব মানুষ তাকে চিনবে, জানবে, দেখলেই ভাই কেমন আছেন, কি করেন, আপা কেমন আছেন, সালাম আলাইকুম, এরকম করবে। কারোর জন্য রেসপেক্ট অথবা টিমের কাজ করা, মানে সে বড় বড় প্রজেক্টে কাজ করতে চায়, রেসপেক্ট চায় মানুষের কাছে। দ্যাট ক্যান বি ইয়োর ambition for starting your own brand. Or some people want to be loved by others, or some people have great empathy for the world, tara impact create korte chai, that's why they want to do personal branding. So it's up to you what motivates you, and that's what's going to separate you from others. So এরপরে যে বিষয়টা আমরা গতকালও দেখেছি, আমি খুব বেশি টাইম নেব না, স্ট্রেংথ কি নিজের জানতে হবে, উইকনেস কি নিজের জানতে হবে। সো আমরা এখন যাকে দেখছি আমাদের পর্দায়, এলআরবি ব্যান্ড, ফেমাস ব্যান্ড, বেশ আগের ছবি, সেই ব্যান্ডের চাইতে আমরা সবচেয়ে ভালো কাকে চিনি? আয়ুব বাচ্চুকে চিনি। কারণ আয়ুব বাচ্চু ফিগার্ড আউট দ্যাট হি ইজ ভেরি গুড উইথ গিটার। সো গিটার ওনার একটা স্ট্রেংথ, এটাতে উনি যত ভালো হবেন মানুষ তাকে তত ভালোভাবে চিনবে। সো হি ওয়ার্কড অন দ্যাট। তার ভয়েস, গান গাওয়ার ভয়েস, গানের কম্পোজিশন, এগুলোতে উনি কাজ করলেন, হি বিকেম অ্যামেজিং। তার ব্যান্ডের চাইতে আমরা তাকে ভালোভাবে চিনি। আবার আমাদের উইকনেসটাও জানতে হবে, আমাদের কোন জায়গায় দুর্বলতা, কোন জায়গায় মানুষ আমাদেরকে নিয়ে হাসাহাসি করছে, অথবা কোন জায়গাতে আমার স্ট্যান্ডার্ড খুবই নিচে। এটা যখন জানবো তখন আমার জন্য বোঝা সহজ আমি কোন দিকে আগাবো। ফর এক্সাম্পল, ব্ল্যাককে আমরা সবাই চিনি। সো ব্ল্যাকের যেই অ্যালবাম ছিল প্রথমটা, আমার পৃথিবী, নিজস্ব অ্যালবাম, তো সেখানে আমরা দেখেছি যে দুইজন আলাদা সিঙ্গার, দুজনের আলাদা ভোকালিস্ট এবং তাদের দুজনের ডিফারেন্ট ওয়ে অফ সিঙ্গিং আছে। তো জন ভাই যদি গান গায় অনেক জোশ নিয়ে গান গাবে, যে সাদা রোদে, তো ওনার জোশ নিয়ে গান। এদিকে তাহসান ভাই আবার হচ্ছে যে ছায়ার সরে যাবে, তো তার হচ্ছে খুব মেলোডিয়াস এবং খুব রোমান্টিক টাইপের গলা। তো যখন দুইজন এভাবে দুইটা আলাদা কণ্ঠ নিয়ে গান গাইতেন, আমরা সবসময় তাহসান ভাইয়ের, আমরা অনেকটাই ফ্রেন্ডরা বলতাম যে মেয়েদের মতো গান গাই। দু একটা গান আমার ভালো লাগতো, কিন্তু কিছু গান খুব বেশি রোমান্টিক, খুব মেয়ে কেন্দ্রিক অথবা খুব ইমোশন নিয়ে ছিল মনে হতো। বাট ইভেনচুয়ালি হোয়াট তাহসান ভাই ডিড ওয়াজ হি অ্যাকচুয়ালি মুভড আউট অফ দ্যাট ফেজ অ্যান্ড হি মুভড আউট অফ দ্য ব্যান্ড। তার নিজের যে কমফোর্ট জোন এবং যেটা তার উইকনেস ছিল ওটাকে উনি স্ট্রেংথ বানিয়ে ফেললেন। হি এক্সপ্লোরড ফার্দার and then he is now, we can say that, more famous than Black was. তো এখন ওনার আমরা জানি কি পরিমাণ ফ্যান, বেইলি রোডে গিয়ে উনি যখন শো করেন, বৃষ্টিতে কত ভিজেছি টাইপের ডায়লগ দেন, we all remember that, and that's because he knew his weakness and he worked on it and he made it better. উনি যখন অভিনয় করা শুরু করেন, শুরুর দিকে অভিনয় নিয়ে অনেকে হাসাহাসি করতো, but then he worked on it. তো এখন আমাদের ওই যে পাওয়ার পয়েন্ট স্লাইডটা, ওখানে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো, অথবা পরবর্তীতে you can work on it. You have to list your weaknesses and figure out how you're going to solve them. সো আমি দেখতে পাচ্ছি অনেকেই পার্টিসিপেট করতে চাচ্ছে, দে আর ভেরি ইগার। আবার একটু পরে আমরা ডাকবো, কারণ আমাদের আর 35 মিনিট সময় আছে, তারপর ট্রেনিং শেষ। সো ইউ নো হোয়াট, আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা আরো দুইজনকে আজকে ডাকবো, এরপর থেকে আস্তে আস্তে আমরা আরো মানুষজনকে ডাকবো। আর আমি কিছু কোয়েশ্চেনও এখানে থ্রো করছি, সাম কুইজেস, সো ইউ ক্যান অ্যান্সার। অ্যান্ড দেন আচ্ছা, একটা কমেন্ট দেখতে পাচ্ছিলাম, ওটা আবার আমি একটু পরে ফেরত যাবো। এখন আমি একটা কুইজ দেখাচ্ছি। তো এখন পার্সোনাল ব্র্যান্ডিং এর রিসেন্ট একটা এক্সাম্পল আমরা দেখলাম যে তামিম ইকবাল তার লোগো রিভিল করছেন, উনি নিজস্ব স্টাইলের কন্টেন্ট দিচ্ছেন, তার একটা পজিশনিং স্ট্র্যাটেজি তৈরি হয়েছে। সো আমরা এখন নিজেদের ব্র্যান্ডের জন্য কিভাবে কাজ করতে পারি সেই বিষয়ে আসবো। সো নাও উই আর রাইট ইনটু দ্য বেলি অফ দ্য বিস্ট, একদম ট্রেনিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাগুলিতে চলে এসেছি। তো দেখি আমাদের অ্যান্সার গুলো কেমন আসে, আর আমরা এগিয়ে যাচ্ছি এখন। সো আমাদের তিনটা জিনিস লাগবে। আমি কি চাই, আমার অডিয়েন্স কে, কার জন্য কাজ করব, আর 3 নম্বরটা হচ্ছে হাউ এম আই গোয়িং টু জেনারেট অ্যান্ড ডেলিভার ভ্যালু। আমি কিভাবে আমার অডিয়েন্সকে কিছু ভালো জিনিস দিতে পারবো। কারণ ব্র্যান্ড একা হয় না, ব্র্যান্ড হিসেবে আমি ব্র্যান্ড, কিন্তু আমি কার জন্য কাজ করি তার ব্যাপারে খবর নাই, তাদের খোঁজ খবর নেই না, তাদের লাইফের কোনো মেম্বার বা লাইফের কোনো পার্ট হিসেবে আমি কিছুই করতে পারছি না। সো তাহলে তো কোনো লাভ হচ্ছে না। সো
একটা আমি কমেন্ট লিখেছি যে কুইজ যে পার্সোনাল ব্র্যান্ডিং ইজ অনলি নিডেড ফর সেলিব্রিটিজ, ইজ ইট ট্রু অর ফলস? ইউ ক্যান টেল মি। নয়েজ হচ্ছে বলছে একজন, ইজ দেয়ার নয়েজ? সাউন্ডে প্রবলেম হচ্ছে? সাউন্ডে প্রবলেম হচ্ছে, ওয়েল লেট মি সি। আমরা এখানে মাইক সেট করে রেখেছি, সমস্যা হওয়ার কথা না। এখনো কি প্রবলেম আছে? লেট মি নো ইফ দেয়ার ইজ এনি। আচ্ছা, এটা আগের থেকে আসছে। ওকে, আই থিংক ইটস ওকে। আমি এগিয়ে যাচ্ছি। কমেন্টসে একটু উল্টাপাল্টা হচ্ছে, আগের কমেন্ট পরে, পরের কমেন্ট আগে আসছে। দ্যাটস ফেসবুকস প্রবলেম। সো এখন ওই তিনটাকেই আমি কি চাই, এটা আমার অ্যাম্বিশন। কার জন্য করব, এটা আমার টার্গেট অডিয়েন্স। কিভাবে করব, কি করব, এটা আমার কন্টেন্ট স্ট্র্যাটেজি। সো এই তিনটাই আমাদের দরকার। মিমিক্রির উপর যারা সেশন চাচ্ছ, হবে আগে আমাদের এই 27টা শেষ হোক, অথবা আমাদের মাঝখানে যখন চিল টাইম থাকবে, চিল টাইমে আমরা করব। সো এখন আমরা অ্যাম্বিশনে আসছি। সো হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটাকে আমরা স্পেসিফাই করব। ফার্স্টে জানতে হবে ভ্যালু। হোয়াট আর দ্য থিংস দ্যাট আর মোস্ট ইম্পর্টেন্ট টু ইউ। একটা ব্র্যান্ড তৈরি করার আগে ওই ব্র্যান্ডটা কোন জিনিসগুলোকে গুরুত্ব দেয় সেটা বুঝতে হবে। সো এখানে আমাদেরকে চুজ করতে হবে যে কোন 5টা শব্দ। আমি 5টা দিয়েছি, দ্যাটস পার্সোনালি হোয়াট আই এম সাজেস্টিং ইউ গাইজ। সো এখান থেকে ইউ ক্যান ইভেন গেট ইট ডাউন টু 1 2 3, বাট 5টা হলে খুব ভালো হয়, যে ইউ ক্যান হ্যাভ আ জেনারিক আইডিয়া অ্যান্ড গাইডলাইন ফর ইউর পার্সোনাল ব্র্যান্ড। এবং এরপরে হচ্ছে নিজের বেঞ্চমার্ক সেট করা। বেঞ্চমার্ক বলতে বোঝায় আমি কার মতো হতে চাই। সো আমরা অনেকেই কাউকে হচ্ছে ফলো করতে চাই। আমরা জনি ডেপের এক্সাম্পল দেখলাম, অনেকেরই খুব ভালো লাগে। আমি বিগ ফ্যান। আমি জনি ডেপের প্রায় সব মুভি দেখে ফেলেছি। সো রিসেন্ট ট্যুরিস্ট ছিল, তারপরে জনি ডেপের রাম ডায়েরিজ ছিল রিসেন্টের মধ্যে, আর পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান ইত্যাদি সবই দেখা প্রায়। তো এখন জনি ডেপের অ্যাক্টিং আমার ভালো লাগে, বাট ইন হিজ পার্সোনাল লাইফ তার কিন্তু কিছু ইস্যুস আছে, কিছু অ্যাডিকশন প্রবলেম আছে, রিলেশনশিপে প্রবলেম আছে। সো আমি ওইটার জন্য জনি ডেপকে ফলো করতে চাই না, আমি অ্যাক্টিং এর জন্য করতে চাই। সো ইউ মাস্ট হ্যাভ সাম পিপল দ্যাট ইউ ওয়ান্ট টু বি লাইক। অর নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য আমি ওই মানুষটার মতো ব্র্যান্ডিং করতে চাই, আমার ওনার ব্র্যান্ডিংটা ভালো লাগে। আমরা সামনে অনেকগুলো লোকাল এক্সাম্পল দেখবো, তো তখন আরো ইউ ক্যান গেট আ ক্লিয়ার আইডিয়া। সো যেটা করতে হবে যে ওনার ওই জিনিসটা আমার ভালো লাগে। ডোন্ট ফলো দ্য পার্সন ব্লাইন্ডলি, বাট তার একটা জিনিস ভালো লাগে। আমি আমার পার্সোনাল লাইফের 2-1টা এক্সাম্পল দেখাচ্ছি। টনি রবিন্স অ্যাজ এ ট্রেনার, তার এনার্জিটা আমার অনেক ভালো লাগে। কিভাবে উনি তার অডিয়েন্সকে একদম ক্যাপটিভেট করে রাখে, এবং তার কথাবার্তা, তার ভয়েসটাও খুব হাস্কি, অ্যান্ড হিজ এনার্জি জাস্ট নেভার ডাইজ। লোকটা দেখতেও অনেক, প্রায় 7 ফুটের মতো লম্বা, অ্যান্ড রিয়েলি রিয়েলি বিগ প্রেজেন্স। এবং তার ট্রেনিং এ মনে হয় যে সবাই খুব শুনছে। তার হয়তো ট্রেনিং এ স্লাইড থাকে না, আমার ট্রেনিং কিন্তু স্লাইড আছে। সো আমি ওইটার জন্য তাকে বেঞ্চমার্ক দেখি না। আমার নর্থ সাউথের ফ্যাকাল্টি ছিলেন ববি হাজ্জাদ স্যার, মাঝে মাঝে ওনার সাথে দেখা হয়। সো ওনার কথাবার্তা বলার যে স্টাইল, দ্য চার্ম, দ্য উইট, দ্য ইন্টেলিজেন্স, দ্যাট মোটিভেটস মি। আমি অমিত রিচার্ড ভাইয়াকে চিনি নর্থ সাউথ থেকে, এবং তার আগে আমরা গেমস খেলতাম এক সময়। সো ভাইয়া এখন কোডিজাইন নামে একটা কোম্পানির ফাউন্ডার। তো অমিত ভাইয়ার ডিজাইন সেন্স অ্যামেজিং, অ্যাস্থেটিক সেন্স, তার এমপ্যাথি অ্যামেজিং, যে কারণে আমার তাকে ভাল লাগে, তার এই জিনিসটা আমি অ্যাচিভ করতে চাই। সো ইউ ক্যান সেট দিস কাইন্ড অফ টার্গেটস ফর ইয়োরসেলফ। তারপর অবশ্যই প্রফেশন ঠিক করতে হবে। ইউ নিড টু সেট আপ ইয়োর ওন ডিজায়ার্স, যে কি করতে চাই, কি হতে চাই। যারা অলরেডি আপনারা ইয়াং প্রফেশনাল হিসেবে আছেন, অলরেডি কোথাও জব করছেন, আপনার জন্য তো সেট হয়েই গেছে। এটাই কি থাকতে চাচ্ছেন? গতকালকে ক্যারিয়ারেও কথা হচ্ছিল। সো ইফ দিস ইজ হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, আমি রাতে কমেন্টে একজনের সাথে কথা বললাম যে শি ইজ ওয়ার্কিং ফর মার্কেটিং, কিছুদিন অফ রাখছেন, এখন এইচআর এ সুইচ করতে চাচ্ছেন। সো এরকম যদি হয়, এখনই সেট করে নিতে হবে, কারণ ব্র্যান্ডিং এর সাথে প্রফেশনটার একটা বেশ ওতপ্রোত সম্পর্ক থাকলে ভালো। দ্যাট হেল্পস ইউ আউট ইন আ লট অফ ওয়েজ। এরপর আমি একটু সময় দিব যে নিজের ব্যাপারে ভাবতে, যে আমাকে যখন মানুষ দেখে আমার ব্যাপারে তারা কি ভাবে। ঠিক আছে, এই পয়েন্টে আমি আরেকজনকে ইনভাইট করতে চাই আমাদের কমিউনিকেট করার জন্য। সো অনেকেই ইন দিয়েছে, ওখান থেকে আমাদের টিম অলরেডি সিলেক্ট করে রেখেছে। সো যাকে এখন ইনভাইট করব, তার জন্য প্রশ্নটা হচ্ছে যে আমার নাম যখন শুনে বা আমাকে যখন দেখে কেউ, সে আমার ব্যাপারে কি ভাবে, এটা তো আমরা আসলে কনসিয়াসলি চিন্তা করি না। সো আমি এখন চিন্তা করতে বলবো এবং জিজ্ঞাসা করব যে কে বলতে পারবে যে আমি চাই মানুষ আমাকে যখন দেখে বা আমার ব্যাপারে যখন ভাবে, এই ওয়ার্ডটা ভাবে। এটা আমরা মানুষের মাথায় ঢুকিয়ে দিতে চাই, এটা এস্টাবলিশ করতে চাই। সো আমি
কমেন্টে দেখতে পাচ্ছি এখনো কমেন্ট, হ্যাঁ এই যে আসা শুরু করছে। এন্ড দি ঠিক আছে, আমি ইনভাইট করার আগে আরো একটা বিষয় বলে নেই, এই যে নো আমরা বলছিলাম ফলস, দ্যাট ইজ ট্রু, যে আমাদের যে কুইজটা দেখাচ্ছিলাম শুধু সেলিব্রিটিদের জন্য তা না, অ্যাম্বিশাস যে কোনো প্রফেশনালের জন্যই দরকার, অ্যাম্বিশাস হতে হবে। অনেকে কিন্তু এতটা অ্যাম্বিশাস না, বিকজ পার্সোনাল ব্র্যান্ডিং করতে গেলে কাজও করতে হবে, শুধু ব্র্যান্ডিং করে গেলে হয় না, ব্র্যান্ডিংটা আসে রেজাল্ট থেকে, রেজাল্টটাও দেখাতে হয়। তো এটা কিন্তু এক্সট্রা কাজের মতো। তো এটার জন্য অ্যাম্বিশন লাগবে, বড় হওয়ার ইচ্ছা লাগবে, তখন দিনের পর দিন কাজ করে করে ইউ ক্যান গেট টু আ লেভেল। সো আমি আবার কোয়েশ্চেনে আসছি, যে আমি একজনকে এখন ইনভাইট করব, আমি ইনভাইট করতে যাচ্ছি, তার নাম হচ্ছে সাদমান কবির। জি ভাইয়া, হ্যাঁ সাদমান, সরি ফর দ্য ক্যামেরা, কাজ করছে না আর কি। আচ্ছা ওকে সাদমান, আমরা এই ব্যাটম্যানের মতো ইমাজিন করব যে সাদমান darkness from the darkness is going to speak with us. That's okay, Sadman. So can you tell us, Sadman, where you're from? Are you working somewhere or as university? I'm just a student, MIST তে পড়ছি, biomedical engineering, third year, first semester, Q1 basically. Okay, Sadman. So can you answer this question, Jay? What do you want people to think of when they hear your name or when they see you? Well, personally যদি আমি বলি তাহলে আমি চাবো হচ্ছে যাতে অ্যাটলিস্ট একটা ফার্স্ট ইমপ্রেশন থাকে, যে দেখে যাতে বোঝা যায় যে হ্যাঁ দিস গাই ক্যান সে সামথিং ইম্পর্টেন্ট অর মেবি হি নোজ সামথিং। স্পেসিফিক কথা হবে সাদমান, আমি ইন্টারাপ্ট করছি, বাট আরো স্পেসিফিক বলতে, হ্যাঁ স্পেসিফিক বলতে লাইক হি ইজ আ হেল্পফুল পারসন অর হি ইজ অ্যান এনার্জেটিক পারসন। ওকে, যদি বলা যায় যে ধরেন ইটস লাইক লেটস জাস্ট সে যে আমি একটা কোনো কিছু নিয়ে কারো সামনে যাচ্ছি আর কি, লেটস জাস্ট সে আমি যদি কোনো কিছু অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই, সো আমি চাবো যাতে তারা যাতে দেখে বুঝে যে না দিস গাই নোজ এভরিথিং। সো ইউ আর ইন্টেলিজেন্ট, দ্যাটস হোয়াট ইউ ওয়ান্ট পিপল। ইন্টেলিজেন্ট অথবা মেবি হ্যাজ গাটস এন্ড গাইলস, অথবা ওয়াইজ, অথবা ইফ আই ক্যান আস্ক হিম মেবি হি হ্যাজ দি অ্যান্সার। কারণ অনেকেই আছে দেখা যায় যে কোয়েশ্চেন করলে হয়তো ওরা ঠিকমতো অ্যান্সার করতে পারে না, তখন হয়তো দেখা যায় যে ওরা কনফিউজ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, we got the answer. Thank you. ইনশাআল্লাহ সামনে আবার আমরা কখনো ইনভাইট করব। থ্যাংক ইউ সাদমান। আমি আরো একজনটা নিব। তো সাদমান যেটা বলছিল, বেশ কয়েকটা বিষয় আমি বলবো, আগে একটা সেট করে নিলে ভালো, তারপরে পরবর্তীতে আবার আমরা ওখান থেকে একটা যখন মানুষের মাথায় ঢুকায় ফেলবো, তারপরে নেক্সট ওয়ার্ডটাতে যাব। মানে একবারে যদি অনেকগুলা করতে চাই, কোনোটাই হয়তো ঠিক মতো যাচ্ছে না। সো এই কারণে একটু ক্লিয়ারলি চিন্তা করতে হবে। আমি আরেকজনকে ডাকবো, Fatiha Nam. So Fatiha, I hope you're ready. So I'm going to invite you now. Hello, Bhaiya. Fatiha. Hello, Bhaiya. Fatiha, nice to see you. Nice to see you too. Thank you for inviting me here. So I think we were talking about branding. As Jeff Bezos, Amazon CEO, says that branding is something when people talk about you when you're not in the room. So আমি চাই, আপনার একটা কোয়েশ্চেন হচ্ছিল যে তুমি কিভাবে চাও তোমাকে মানুষ পারসিভ করুক। তো আমি চাই আমাকে মানুষরা পারসিভ করুক অ্যাজ ইন্টিমিডেটিং। আই থিংক এই জিনিসটা আজকাল অনেক ইট ওয়ার্কস আ লট আই থিংক। এন্ড এটার সাথে আমার মনে হয় ব্র্যান্ডিং এর দুইটা ওয়ার্ড না বললেই নেই। সেটা হচ্ছে আমরা ভাবি ব্র্যান্ডিং ইজ অনলি ফর সেলিব্রিটিজ অর আ কোম্পানি অর সামথিং লাইক দ্যাট, বাট ট্রাস্ট মি, you yourself is a brand and you have already established it. And এখানে দুইটা ওয়ার্ড আসলে চলে আসে, একটা হচ্ছে ইমেজ, একটা হচ্ছে রেপুটেশন। এন্ড ইমেজ ইজ সামথিং যেটা মানুষ পারসিভ করে। সে আমি বিএমএসএস এর প্রেসিডেন্ট, বিএমএসএস এর পেজে গেলে মানুষের যেটা পারসিভ করবে সেটা হচ্ছে আমার ইমেজ। কিন্তু যখন একটা বিএমএসএস এর ইভেন্টে আসবে, তারা যে এক্সপিরিয়েন্সটা করবে, দ্যাট ইজ মাই রেপুটেশন। এন্ড ব্র্যান্ডিং ইজ আ ভেরি ডেলিকেট ব্লেন্ড বিটুইন দিস টু। So I think a blending kore, if we can make something out of it and stand out, I think that's how we are. Okay, thank you so much for putting it with such eloquence. Fatiha, I think streamta ekটু আটকে গিয়েছে. Thank you. So the word I'm picking is intimidating. So she is very specific about what she wants, এবং এরকম স্পেসিফিসিটি থাকলে কিন্তু এটা ইনস্টল করা সহজ হয়। আমি ইনস্টল ওয়ার্ডটা বারবার বলছি, আমরা ফোনে অ্যাপ ইনস্টল করি, পিসিতে বিভিন্ন গেমস ইনস্টল করি, আমরা কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং এর মধ্যে মানুষের মাথায় একটা প্রমিস ইনস্টল করছি। সো দ্যাটস হোয়াট উই আর ডুইং। সো আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সেশনে। আমি বুঝতে পারছি যে আরো হয়তো ডিপে আমাদেরকে যেতে হবে, সে কারণে আমি আর একটু তাড়াতাড়ি এগিয়ে যাব, কারণ সামনে আরো
আরো খুবই রেলেভেন্ট এক্সাম্পলস আছে। সো পরবর্তী যে বিষয়টা, এই যে আমি ওয়ার্ডটা ঢুকাতে চাই একজন মানুষের মাথায়, তো আমি কি কি ভ্যালু দিব এবং কিভাবে ভ্যালুটা ক্রিয়েট করবো ওই মানুষটার জন্য, মানে মানুষ আমার কাছে কেন আসবে। উই ওয়ান্ট পিপল টু কাম টু আস, রাইট? অ্যাজ আ ব্র্যান্ড পেপসি বা কোকা কোলা চায় যে মানুষ দোকানে এসে বলবে যে ভাই আমাকে কোক দেন না পেপসি দেন, বা আমাকে মাউন্টেন ডিউ দেন, ঠিক আছে? সো আমরা চাই যে মানুষ আমাকে প্রেফার করুক। সো আমার কাছে যদি প্রেফারেন্স চাইতে আসে, তাও কি চায় আমার কাছে, কি পাচ্ছে? সো আমি যদি আমার এক্সাম্পলের কয়েকটা জিনিস দেখাই, যে আমি অনলাইন কন্টেন্ট প্রোভাইড করি, এটা মানুষ আমার কাছে চায়, ক্যারিয়ার অ্যাডভাইস চায় বা সাজেশন চাচ্ছে, বা কোনো জব বা জব রেকমেন্ডেশন চাচ্ছে, আরো অনেক কিছু হতে পারে, বাট দিস ইজ হোয়াট আই ক্যান অফার। সো হোয়াট ইজ ডক্টর জাহাঙ্গীর কবির অফারিং আস? ইজ অফারিং আস অ্যাডভাইস। তার কাছে আমরা যাচ্ছি হেলথ ব্যাপারে জানতে, বিভিন্ন বিষয় নিয়ে উনি কথা বলছেন। সো এভাবে তিনি ভ্যালু অ্যাড করছেন। রাবা খান কি প্রোভাইড করছেন? রিসেন্টলি শি বিকেম 30 under 30. Well, that's a huge debate going on there. Anyways, point is she can entertain people. She's making people feel laugh funny, and she's very good at mimicking others. অনেক ইমপ্রেশন এবং আন্টি বা ওই যে বড় লোক যারা আছে তাদের ব্যাপার করে অনেক মজা করে কথাবার্তা বলতে পারে। শি ইজ প্রোভাইডিং দ্যাট ভ্যালু। তারপরে আমরা আছি ফাইজা নামে, শি ইজ আ ফুড ব্লগার, অ্যান্ড অলসো এখানে আরেকটা ছবি ছিল, আসছে না, সেখানে রাফসানদার ছোট ভাই ছিল। সো দে আর টকিং অ্যাবাউট ফুড, দে আর টকিং অ্যাবাউট the texture of food, they're talking about the variety of food that is available. So এক একটা ব্র্যান্ড আমরা দেখলাম পার্সোনালি তারা এক একটা ভ্যালু প্রোভাইড করছে। সো হোয়াটস ইয়োর ইউনিক সেলিং প্রপোজিশন? আমরা আজকে জিজ্ঞাসা করেছিলাম যে ইউনিক সেলিং প্রপোজিশন, ইউএসপি কি? ইউএসপি তে আমরা অন্য একটা জিনিস লিখে দিয়েছিলাম, ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড প্রসিডিওর। সো অনেকে ওইটা বলেছে, বাট মার্কেটিং এর ভাষায় দিস ইজ ইউনিক সেলিং প্রপোজিশন। সো ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড ইউর পার্সোনাল ব্র্যান্ড, you have to know what makes you special. Why are you different from the other food bloggers? Why are you different than the other content makers? Why are you different than the other marketing professional or the other wise people? Why would people come to me for training? আরো 100 জন ট্রেনার আছে। সো আমার ইউএসপিটা আমার বুঝতে হবে। এবং অনেকেই লিখছেন, সুন্দর করে লিখছে, হেল্পফুল, স্টাডিয়াস, হার্ডওয়ার্কিং, নিজের জন্য ওয়ার্ডগুলো, ব্লগার, মোটিভেটর, এন্টারটেইনার, ডিপেন্ডেবল, হেল্পফুল। দ্যাটস গুড। স্টার্ট উইথ ওয়ান word and then you can eventually go forward. That's easier. So আমি productivity দিয়ে start করেছিলাম, eventually now I'm doing a lot of things. So ওনাদের যে USP আমরা জানি, যে রাফসান দা ছোট ভাই চলে আসছে। So his USP is, আমি যদি আবার আগের গুলোই দেখি, ওনার আরো অনেক ডাক্তার আছেন। সো ওনার ইউএসপিটা কি? ডাক্তার জাহাঙ্গীর কবির অনেকজনের সাথে কথা বলতে পারেন, অনেক এনার্জি নিয়ে কথা বলেন এবং অনেক মজাও করতে পারেন। That's why people like his contents better than the other doctors. রাবা খান is funny. তারপর এই যে দুইজন, তাদের নিজস্ব দুটা ইউএসপি আছে, দুইজন দুইভাবে কথা বলছে, দুইজনের দুইটা স্ট্র্যাটেজি। রাফসানদা ছোট ভাই অনেক ফান করে কথা বলে, অনেক মজা করে। সো দিস ইজ হাউ পিপল ডিফারেন্সিয়েট দেমসেলভস। সো ইউ হ্যাভ টু নো দ্যাট। এবং এরপর নিজের ব্যাপারে আরো ইলাবোরেট কিছু চিন্তা করতে হবে। আরো ইলাবোরেটলি আমরা ভাবতে পারি যে আমার ব্যাপারে মানুষ কোন সেন্টেন্স গুলো বলবে। সো এটা নিজে বসে বসে চিন্তা করার মতো ব্যাপার, এবং এটার জন্য আমরা এখানে টাইম স্পেন্ড করবো না, আমরা স্ট্র্যাটেজির দিকে যাচ্ছি। ওটা হচ্ছে আমাদের ট্রেনিং এর সবচেয়ে ভ্যালুয়েবল পার্ট। সো ইচ্ছা করেই শেষের দিকে রাখা, কারণ শেষের দিকে যদি থাকে এটা আমাদের বেটার মনে থাকবে। শুরু আর শেষ মানুষের ভালোভাবে মনে থাকে কম্পেয়ার টু দ্য মিডল পার্ট। সো দ্যাটস বেসিক্যালি দ্যাটস ফাউন্ড ফ্রম আ সায়েন্টিফিক স্টাডি। সো হোয়াটস ইউর প্রমিস টু ইউর ব্র্যান্ড? এটা বলেই আমি পরে চলে যাচ্ছি। ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড ফিগার ইট আউট। এবং আমরা এখন দেখতে পাচ্ছি 3 giants from Bollywood. So শাহরুখ খানের এবং আমির খানের এবং সালমান খানের প্রমিস কিন্তু আলাদা। তিনজন তিন রকমের। হ্যাভ ইউ এভার নোটিসড দ্যাট? তিনজনই নায়ক, কিন্তু শাহরুখ খান এক ধরনের সিনেমা করেন, এখানে প্রেম প্রীতিটা অনেক বেশি থাকে, এখানে ভালোবাসা নিয়ে কথাবার্তা হয়, বাবা বিয়ে দিতে চাচ্ছে না, ছেলে বিয়ে করবে, ইত্যাদি টাইপের বিষয়। আমির খান কিভাবে সিনেমা বানায়? আমির খানের সিনেমাগুলো থটফুল হয়। ওনার সিনেমাগুলোতে পিকের মতো মুভি বা 3 Idiots এর মতো মুভিতে বা রং দে বসন্তীর মতো মুভিতে আমরা অনেক কিছু জানতে পারি, আমাদের চিন্তা ভাবনায় চেঞ্জ হয়। সালমান খানের মুভিতে ভাইগিরি থাকে, যে ভাইকে মাফিক চলনে কা, বলনে কা, খেলনে কা। সো সালমান খান ওই এই বল দিয়া এইসব জিনিস হচ্ছে তার থাকবে, হাতে একটা ব্রেসলেট ঘুরতে থাকবে, মাঝে মাঝে শার্ট খুলে ফেলবে। সো এক একজনের ভ্যালু প্রপোজিশন এক এক রকম, এক একজন ডিফারেন্ট জিনিস দিচ্ছে। সো দিচ্ছে শাহরুখ খানের ভ্যালুয়েশন যদি আমরা দেখি, নেটওয়ার্থ $600 million, আমির খানের $180 million,
সালমান খানের $318 million। সো এক একজনের ইউএসপি এক এক রকম, এক একজনের নেটওয়ার্ক এক এক রকম, এবং শুরুতে থেকে যেটা বলছি যে ইউ হ্যাভ টু বি কমফোর্টেবল উইথ হু ইউ আর। ইউ হ্যাভ টু নো যে আমি এটা চাই। আমির খান জানেন যে আসলে ইন্ডিয়ান মার্কেট, বাংলাদেশি মার্কেটে আমরা সফিস্টিকেটেড জিনিসের চাইতে ডিপ জলের জিনিস বেশি দেখবো। মান্না নিয়ে আমরা বেশি ফ্যাসিনেটেড হব, মোস্তফা সরোয়ার ফারুকীর ডুব সিনেমা নিয়ে আমরা বেশি কথা বলি না। সো আমির খান যেহেতু একটু ইন্টেলেকচুয়াল মুভি বানাতে যান, প্রিটি শিওর যে উনি ওই চয়েসটা মেক করে নিয়েছেন যে হ্যাঁ আমার মুভিতে হয়তো ব্যবসাটা অন্যভাবে হবে। এবং উনি ব্যবসায়িক দিক থেকেও অত বেশি ইনভেস্ট করেন না যতটা শাহরুখ খান ইনভেস্ট করেন। উই নো দ্যাট শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স এ ওনারশিপ আছে, রেড চিলিস এন্টারটেইনমেন্ট শাহরুখ খান ওন করেন, সো ওনার আরো বিজনেস ভেঞ্চার্সও আছে। হয়তো আমির খানের ওই দিক থেকে অত বেশি ফোকাস নেই, হি ইজ ফোকাসিং অন সামথিং এলস। সো ইটস ইয়োর স্ট্র্যাটেজি অ্যান্ড দ্যাট ব্রিংস আস টু দ্য নেক্সট স্টেপ। সো অনেকেই লিখছেন যে তার ব্যাপারে লিখছেন, থ্যাংক ইউ সবাই। এই এক্সারসাইজ গুলো দরকার, নিজের ব্যাপারে ভাবা দরকার এবং এগুলোকে প্রতিদিন করা দরকার। সো এবারে আমরা আসছি আমাদের টার্গেট অডিয়েন্সে। সো ইউ হ্যাভ টু নো, এই যে আমরা ব্র্যান্ড চিল্লাচ্ছি, আমি পার্সোনাল ব্র্যান্ডিং করবো, আর আমার অডিয়েন্স কে? আমার ইউনিভার্সিটির সবগুলো ফ্রেন্ড কি আমার অডিয়েন্স? আমার অফিসের প্রত্যেকটা কলিগ, আমার বস, আমার নিচে যারা কাজ করছে বা ইন্টার্ন যারা আছে তারাও কি আমার অডিয়েন্স? কারা আমার অডিয়েন্স? আমার এই অডিয়েন্স সম্পর্কে আগে বুঝতে হবে। সো আমার যদি অফিসে কাজ করার এক্সপিরিয়েন্স, আপনারা যারা এখানে ইয়াং প্রফেশনাল আছেন, আপনার অডিয়েন্সটা কারা? আপনার বস নাকি আপনার কলিগ, না আপনার নেটওয়ার্কে যারা আছে, নাকি ফ্রেন্ড সার্কেল, নাকি সবাই? ইন মেনি কেসেস যারা অনেক অ্যাম্বিশিয়াস তারা সবাইকেই অডিয়েন্সের মধ্যে কোনো না কোনো জায়গায় রাখেন এবং প্রায়োরিটি থাকে। কারোর জন্য প্রায়োরিটিটা অনেক বেশি থাকে, কারোর জন্য এখানে প্রায়োরিটি কম থাকে, বাট ইউ নিড টু ফিগার আউট যে আমি কার জন্য কতটুকু প্রায়োরিটি রাখছি এবং সেভাবে কাজ করা উচিত। নিজের টিজিটার ব্যাপারে বুঝতে হবে। ইউনিভার্সিটিতে যখন আমরা পড়ি তখন এখানে ফ্যাকাল্টি মেম্বার্স থাকে, যদি আমরা কোথাও কাজ করি পার্ট টাইম বা ইন্টার্নশিপ করি সেখানে কলিগসরা আছে, তারপর আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, তারপরে যে এক্সটেন্ডেড নেটওয়ার্ক, হয়তো আমার 10টা ইউনিভার্সিটিতে আলাদা আলাদা আমার অনেক ফ্রেন্ডরা আছে, মাঝে মাঝে এখানে ওখানে যাওয়া হয়। সো এখান থেকে আমার অডিয়েন্স কারা, অডিয়েন্সটা জানতে হবে এবং অডিয়েন্সের টেস্টটা বুঝতে হবে। সবাই কিন্তু আমার অডিয়েন্স না। আমার ভার্সিটিতে আমি যখন পড়তাম কয়েকজন হলিউডের মুভি নিয়ে ফ্যাসিনেটেড হতো, খুব বেশি হতো না। তো যারা হতো তাদের সাথে আমি বেশি আড্ডাবাজি করতাম, এটাই তো আমরা করি। তো আমি যখন প্রোডাক্টিভিটি নিয়ে কথা বলা শুরু করলাম, শুরুতে আমার এখনো মনে আছে একটা ভিডিওতে 8টা লাইক 9টা লাইক আসতো। আমি কষ্টে শেষ যে আমি এত এফোর্ট দিয়ে ভিডিও বানাচ্ছি, এত স্টাডি করে বানাচ্ছি, কেউ দেখেই না, কিরে ভাই। তো যখন আলটিমেটলি কাজ করতে করতে 10 মিনিট স্কুলের সাথে পরিচয় হলো, ওখানে কাজ করা শুরু করলাম, বুম, হঠাৎ করে ভিডিওতে লাইক 100, 150, 200, 300। অ্যান্ড দেন আইবিএ তে পড়তাম তখন তো ইউটিউবিংটাকে সবাই অতটা ভ্যালু দিত না। পরবর্তীতে যখন আমি ডিজিটাল মার্কেটিং এ ঢুকলাম যখন, তখনও এতটা ভ্যালু নাই। বাট যখন থেকে মানুষ দেখে আরে সোশ্যাল মিডিয়ায় এত লাইক পাচ্ছে, এত কমেন্ট পাচ্ছে, নিশ্চয়ই ওর মধ্যে কিছু না কিছু আছে, হঠাৎ করে মানুষজন অনেক ভ্যালু দেওয়া শুরু করলো। সো আমার টার্গেট গ্রুপটা কোথায় এবং তাদের চাওয়া পাওয়া কি এটাও বুঝতে হবে এবং তাদের সামনে যেতে হবে। দ্যাটস অ্যানাদার ইনসাইট। এই স্টেটমেন্টটা আমি দিয়ে দিচ্ছি, এটা আমরা ধরে করাবো না, ট্রাস্ট মি। এই ট্রেনিংটা 3 থেকে 5 ঘন্টার লম্বা, আমি একদম কনসাইজ করে 1 ঘন্টায় নিয়ে এসেছি, সো দ্যাট সবাই ভ্যালুটা নিতে পারে। সো পার্সোনাল ব্র্যান্ডিং স্টেটমেন্টে নিজের জন্য এই স্টেটমেন্টটা বানাতে হবে যে আমি আমাকে কমিট করব, পুরো সেন্টেন্সটা সেট থাকবে, ব্র্যাকেটে যা লেখা ওখানে ইউ হ্যাভ টু পুট ইন ইয়োর কাস্টমাইজড মেসেজ, যে আমি টার্গেট মার্কেট কাকে নিচ্ছি। সো আমি হেল্প করব অমুক অমুক মানুষদেরকে তাদের এই স্কিলগুলো ডেভেলপ করার ক্ষেত্রে, অথবা তাদেরকে আমি এই জিনিসটা প্রোভাইড করব যাতে করে তাদের এই রেজাল্টটা লাইফে আসে। সো এটা একটু কোচিং এর দিক থেকে ঠিক করে লেখা, তাই আমি স্কিল বসিয়েছি। সো ওখানে ইউ ক্যান পুট ইন আদার থিংস অ্যাজ ওয়েল, যে সোজা ভাষায় হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স কারা, আমি তাদের কোন বিষয়টা নিয়ে এক্সপার্টিস প্রোভাইড করব বা অ্যাডভাইস প্রোভাইড করব বা হেল্প করব, এবং তারা আলটিমেটলি কি পাবে আমার ব্র্যান্ডটার কাছ থেকে। এই স্টেটমেন্টটা নিজেকে ডিজাইন করতে হবে, এরপর টার্গেট করতে হবে। সো একটা প্রশ্ন এসেছে, চমৎকার প্রশ্ন, যে হোয়াট আর দ্য অবস্টেকলস অফ পার্সোনাল ব্র্যান্ডিং। সো একটা হচ্ছে টার্গেট সেট না করা। সো এটাই হচ্ছে এখানে বিষয়, যে আমি কোন টার্গেট সেট করে, কোন অবজেক্টিভ সেট করে আগাচ্ছি, আমার কয়জন ফলোয়ার লাগবে, আমি কি শেয়ারের কথা চিন্তা করব, আমি কি লাইকের কথা চিন্তা করব। সবাই হয়তো লাইক টেক নিয়ে বদার্ড না, হয়তো প্রোডাক্ট সেলস নিয়ে ভাবছে, যে অনেকেরই পার্সোনাল ব্র্যান্ডিং এর সাথে একটা প্রোডাক্ট অ্যাসোসিয়েটেড থাকে। সো সেই প্রোডাক্টটা বিক্রি হচ্ছে কিনা সেটা একটা টার্গেট হতে পারে, টোটাল রেভিনিউ কতটুকু সেটা টার্গেট হতে পারে। যেটাই হোক, ইউ হ্যাভ টু সেট আ টার্গেট। অ্যান্ড দেয়ার ইজ অ্যানাদার কোয়েশ্চেন যেটা অনেকেই ভাবে, যে সোশ্যাল মিডিয়ায় কি শুধুমাত্র পার্সোনাল ব্র্যান্ডিং এর জায়গা কিনা। না,
সোশ্যাল মিডিয়া ইজ আ বিগ পার্ট, ইটস ফ্রি অ্যান্ড ইটস অলওয়েজ দেয়ার। সো যে কেউ কন্টেন্ট এসে দেখতে পারবে, এ কারণে কন্টেন্ট মেকিং একটা খুব ভালো স্ট্র্যাটেজি। বাট একই সাথে ইন পার্সনও ব্র্যান্ডটাকে ধারণ করতে হবে। সো আমি যদি জিম করার কথা বলে তারপর 2টা ডাম্বেল কিনে এরকম করি আর ছবি তুলি, তারপর সোশ্যাল মিডিয়ায় দেই, কিন্তু রাস্তাঘাটে যখন আমি হাঁটতেছি মানুষ আমাকে দেখে বুঝতেছে যে আরে ধুর, ওর গায়ে কোনো শক্তি নেই, কিছুই নেই, বাতাস আসলেই পড়ে যায়। সো তখন মানুষ আমার কথা বিশ্বাস করবে না। সো সে কারণে আমাদেরকে অথেন্টিসিটিটা রিয়েল লাইফেও মেনটেন করতে হবে। এটা অনেক সময় ব্র্যান্ডিং এর ফেলিওর হয়, এবং লাস্টে আমি দেখাবো যে কোথায় 3টা মেজর কারণ কি কি যে কারণে ব্র্যান্ডিং এর ফেলিওর হয়। ব্র্যান্ডিং এর আরেকটা খুবই স্নিকি বাট ভেরি এফেক্টিভ একটা স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে হোয়াট ভিজুয়ালস উইল আই অ্যালাইন মাইসেলফ উইথ। আমি এক্সাম্পল দিলেই সবাই বুঝবে। আমি জাস্ট এখানে দেখাচ্ছি, ইউ ক্যান পোস্ট অল দিস কাইন্ড অফ ফটোজ, ব্যায়ামের ফটো, দাবা খেলতেছি, বড় বড় সায়েন্টিস্টদের ব্যাপারে জানতেছি, তারপর অ্যাথলিটদের ব্যাপারে জানতেছি, ফিলোসফারদের ব্যাপারে জানতেছি, বা নেচার নিয়ে আমি ঘুরে বেড়াই, আমি অনেক জায়গায় ঘুরতে যাই, আমি ট্রাভেলার, আমি রেগুলার ভালো ভালো মুভি দেখি, বই পড়ি। সো এগুলো যদি আমরা সোশ্যাল মিডিয়াতে নিয়মিত আপলোড করি, মানুষজন ইভেনচুয়ালি আমাদেরকে ওটার সাথে অ্যাসোসিয়েট করে নিবে। সো দ্যাট ওয়ে ওই ভিজুয়াল গুলার সাথে আমার চেহারাটা, আমার নামটা অ্যাসোসিয়েট হতে থাকবে। এবং অবশ্যই এখানে আমি পরে দেখাবো আবারও বলে নেই যে 80% ফোকাস হ্যাজ টু বি অন ইয়োর ইউজার্স ইন্টারেস্ট, অন ইয়োর টার্গেট গ্রুপস ইন্টারেস্ট। তাদের ইন্টারেস্ট যদি না আসে, আমি এখানে সারাদিন ধরে নেচারের ছবি দিয়ে যাচ্ছি, বাট তাদের ইন্টারেস্ট এটা না, তারা নেচার নিয়ে এই মুহূর্তে জানতে চাচ্ছে না, তাহলে হবে না। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। একটা স্লাইড হুট করে চলে আসছিল, যারা খেয়াল করেছো নিশ্চয়ই দেখতে পেরেছো, যে স্টোন কোল্ড স্টিভ অস্টিন। সো তার সাথে কোন ইমেজ অ্যাসোসিয়েট করা, উই ক্যান সি রাইট, বিয়ার। সো স্টোন কোল্ড স্টিভ অস্টিন বিয়ার নিয়ে আসতেন, ভাইঙের টাইরে একদম রিং এর উপরে উঠে ভাইঙের চুরে বিয়ার নিয়ে মেরে টেরে, তারপর মাঝে মাঝে অন্যদেরকে বিয়ার খাইতে দিত, দিয়ে তারপর একটা স্টানার মেরে ফালাই দিত, কি কি যে করতো। বাট এই যে একটা অ্যাসোসিয়েশন তৈরি হলো ওই ইমেজটার সাথে, যে আমি বিয়ার নিয়ে ফাইজলামি করি, মজা করি, দ্যাট ইজ আইকনিক। যে কারণে এটা আমরা যারা WWE দেখতাম এখন অনেকেই ভালো ফিল করতেছি, অনেকেরই মনে পড়লো যারে তাই তো, এটাই তো হতো। এরপরে যাকে দেখছি, ভেরি নোন ফেস, উই অল নো হিম। সো আয়মান সাদিকের, you'll see that regularly he's uploading about silver buttons or awards or crests, অথবা 10 মিনিট স্কুলের মানুষজনও অ্যাওয়ার্ড পাচ্ছে, গিফট পাচ্ছে, সেগুলোকে তারা শোকেস করছে। সো শোয়িং ইয়োর অ্যাওয়ার্ডস, দ্যাট ক্যান বি অ্যানাদার ভিজুয়াল, ইটস আ ভেরি পাওয়ারফুল ভিজুয়াল, ক্রেডিবিলিটি অনেক বাড়িয়ে দেয়, এবং এভাবে আমরা ভিজুয়ালি নিজেদেরকে ব্র্যান্ড করতে পারি। আমাদের দেশি এক্সাম্পল আমি অনেকগুলো এনেছি। সাদমান সাদিক বইয়ের সাথে নিজেকে অ্যাসোসিয়েট করে, অনেক বুক রিভিউ করে ফেলেছে এবং সামনেও করছে। সো দ্যাটস হিজ স্ট্র্যাটেজি। সো দ্যাটস হাউ ইউ ক্যান পিক সাম ভিজুয়াল ফর ইয়োরসেলফ, নিজের জন্য, যে আমাকে মানুষ কিসের সাথে অ্যাসোসিয়েট করবে। এরপর আরেকটা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে ফেমাস মানুষদের ব্যাপারে লেখা, তাদের ব্যাপারে কন্টেন্ট শেয়ার করা। এখানে অনেক নাম আমি দেখাচ্ছি আর বলছি না, বিকজ উই হ্যাভ সাম মোর থিংস টু কভার। তো আমি যদি নিয়মিত বব ডিলানকে নিয়ে কথা বলি, মানুষ আমার সাথে এসে বব ডিলান নিয়ে কথা বলবে। দ্যাটস হাউ থিংস ওয়ার্ক। অথবা বলবে আরে কি হালাই খালা সারাদিন বব ডিলান শুনে, বাট স্টিল বব ডিলান ইজ বিং অ্যাসোসিয়েটেড উইথ মাই নেম। সো আমরা কাকে রেগুলার মেনশন করি, মানুষ কিন্তু তাকে নিয়ে ভাবে। যারা আমরা ফ্রেন্ড সার্কেলে ডিপ জলের মিম শেয়ার করি, বি ভেরি কেয়ারফুল। যারা রায়হান ভাইয়ের ভিডিও শেয়ার করে বেড়াচ্ছিলাম, বি ভেরি কেয়ারফুল, ইউর বিং অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট অ্যান্ড ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট। কোলাবোরেশন ইজ আ বিগ স্ট্র্যাটেজি। আমি পরের স্লাইডে দেখাচ্ছি যে আমাদের কয়েকদিন আগে বিশাল ভাইরাল হয়ে গেল এবং খুবই হোলসাম একটা মোমেন্ট তৈরি হলো, খুব ভালো লাগলো। আশা করছি যে সামনে আবার দেখতে পারবো, যখন ব্ল্যাকের একটা ছোটখাটো রিউনিয়ন হয়ে গেল অ্যাকশন ফর অকশন এই পেজে, এবং ওখানে অ্যামেজিং, দ্যাট ফিলিং ওয়াজ সো গুড। সো যখন ভালো কোলাবোরেশন হয়, এটা প্রত্যেকটা মানুষের জন্য ভালো। সো ফাইন্ড, ইফ ইউ ওয়ান্ট টু ব্র্যান্ড ইউর সেলফ, find other people who are also working on their personal brand and then collaborate and create something together. ওখানে এক্সট্রা ভ্যালু, কারণ দুইজনের দুইটা অডিয়েন্স মার্চ করে আরো ভালো কিছু হয়, আরো বেশি মানুষের কাছে জিনিসটা এক্সপোজড হয়। ইট হ্যাজ টু বি সামথিং গুড, অফকোর্স ভ্যালু থাকতে হবে। তারপর হচ্ছে আমরা যখন কথাবার্তা বলছি, সোশ্যাল মিডিয়াতে হোক কিংবা রিয়েল লাইফে হোক, সো তাদের জন্য কিওয়ার্ড কি, মানে আমি রেগুলার কোন কথাগুলো বলি। যারা আমরা গুগল সার্চ করি বা গুগল সার্চ ইঞ্জিন সম্পর্কে জানি, আমরা জানি যে গুগলে সার্চ করার সময় রেগুলার যে ওয়ার্ড গুলো রিপিট করা হয় সেটাকেই বলা হয় কিওয়ার্ড। সো আমরা যখন কথা বলছি, আমরা সবসময় কি বলছি, মুখ থেকে কি বের হচ্ছে, সেটা যদি ঠিক থাকে, যেমন আমরা গ্রোথ মাইন্ডসেট বলছি ট্রেনিং এ রেগুলার, গ্রোথ মাইন্ডসেট। সো আমাদের অনেকের সাথে এখন গ্রোথ মাইন্ডসেট মাথায় ঘুরছে। আমি যেহেতু বারবার বলছি, শিখাচ্ছি, এটা আমার সাথে ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে।
এবং আরেকটা বিষয় ইউ ক্যান সি যে আমরা এই ট্রেনিং এর 27টা টপিকে অনেক সফট স্কিল নিয়ে কথা বলবো। সফট স্কিলও আমার সাথে অ্যাসোসিয়েটেড হয়ে যাবে অ্যাজ আ ব্র্যান্ড। আবার এখানে চ্যালেঞ্জও আছে, যেহেতু আমি অনেকগুলো স্কিল নিয়ে কথা বলবো, কোনোটাই আমার সাথে অনেক শক্তভাবে জড়িত হবে না, সেটার জন্য আবার আমাকে আলাদা এফোর্ট দিতে হবে। আমি যদি পাবলিক স্পিকিং এ বস হতে চাই তাহলে আমার ওইদিকে আলাদা এফোর্ট দিয়ে বেশি বেশি কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। আদারওয়াইজ দিস আর অল স্ট্র্যাটেজিস। সো আমি যদি চাই যে না আমি ওভারঅল সফট স্কিল নিয়ে থাকবো, তাহলে একরকম স্ট্র্যাটেজি নিয়ে চলতে হবে। সো ইটস ইয়োর কল, ইয়োর চয়েস, and these are the keywords that you can set for yourself and regularly make content based on these things regularly. তখন মানুষজন বিশ্বাস করবে। চমক হাসানকে দেখতে পাচ্ছি আমরা, চমক ভাই উনি যখনই কথা বলেন ইউল সি গণিত চলে আসে, ঘুরে ফিরে গণিত। ওনার গণিত নিয়ে বই আছে, গণিত নিয়ে অসংখ্য ভিডিও আছে, ভাইরাল সব ভিডিও গণিতের রঙে। এমনকি কিছুদিন আগে যখন উনি একটা কোলাবোরেশন করতে আসলেন 10 মিনিট স্কুলের সাথে, আইমানের সাথে, ওখানেও অঙ্ক নিয়ে কথা, অঙ্ক নিয়ে র্যাপ। সো দিস ইজ হাউ দে আর ব্র্যান্ডিং দেমসেলভস। হোয়াট আর ইউ পিকিং? এবং এখানেই আরেকটা বিষয় আসছে যে নট টু মেনশন লিস্ট, ডোন্ট স্টার্ট টকিং অ্যাবাউট এভরিথিং। আমরা আজকে যে প্রি ট্রেনিং অ্যাসেসমেন্ট নিলাম, ওখানে ছিল যে আমার যা খুশি আমি বলবো, এটা আমার ফেসবুক চ্যানেল, আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল। এটা চিন্তা করলে হবে না। একটা ব্র্যান্ড কিন্তু কিছু বিষয়ে কখনোই কথা বলবে না, এটা আগে থেকে গাইডলাইন তৈরি করা থাকে। সো ইউ নিড টু প্রিপেয়ার আ লিস্ট যে এই জিনিসগুলো আমি টাচ করব না। এবং এখানে কমন বিষয় নেগেটিভ ইস্যু, কারোর সাথে ঝগড়াঝাটি, মারামারি, এগুলো অ্যাভয়েড করতে হবে। যত বেশি নেগেটিভিটি অ্যাভয়েড করা যায় ভালো। মাঝে মাঝে অবশ্যই প্রতিবাদ করতে হয় যখন কোনো অন্যায় হচ্ছে, অনেক বড় কিছু হচ্ছে, বাট রেস্ট অফ দ্য টাইম বি ভেরি কেয়ারফুল অ্যান্ড হ্যাভ আ লিস্ট অফ থিংস। এই যে ডিপ জলের মিমের কথা বললাম, এগুলো ইনবক্সেও দেয়া যায়। এগুলো সব সময় নিয়মিত করতে থাকলে মানুষ মনে করে যে ও মনে হয় বাসায় বসে সারাদিন ডিপ জল দেখে। সো আমরা লাস্টের দিকে চলে এসেছি আমাদের ট্রেনিং এ। বিএমএসএস কি জানতে চাচ্ছে কয়েকজন? এটা আমাদের একটা পার্টনার অন্যান্য ক্লাবগুলোর মতো। সো এটা বাংলাদেশের মেডিকেল স্টুডেন্টদের একটা সোসাইটি। এবং আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আজকে আর কাউকে ডাকতে পারছি না, এজ ইউ ক্যান সি 1 ঘন্টার মধ্যে সময় শেষ হয়ে যায়। আমরা একদিন আড্ডা দেওয়ার জন্য লাইভে কিছু করব, দেখি, উই উইল প্ল্যান ইট আফটার দ্য লেভেল এন্ডস। সো এরপরে আমাদের প্রমোশনাল চ্যানেল ঠিক করতে হবে। আমি কোন চ্যানেলটাকে প্রমোশনের জন্য ইউজ করব। প্রফেশনালের জন্য লিঙ্কডইন খুব ভালো, ফ্যাশন ব্লগিং এর জন্য ইনস্টাগ্রাম খুব ভালো, ফেসবুক খুব ভালো। কোনো রিভিউ চ্যানেল করতে চাইলে ইউটিউব খুব ভালো, টেক রিভিউ হতে পারে, বুক রিভিউ হতে পারে। আর হ্যান্ডশেকটা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পার্সোনালি আমি কিভাবে করব। অনেক সময় অনেকে আর ধুর প্রমোশনের জন্য আমি আবার সোশ্যাল মিডিয়া, আমার এত লেখা টাকা ভালো লাগে না, ছবি টবি বানানো, ভিডিও এডিটিং, আই ডোন্ট মাইন্ড, এগুলো আমার খুব বিরক্ত লাগে। আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু বদার উইথ দিস থিংস। আমি সরাসরি যাব, সামনাসামনি কথাবার্তা বলবো। সো ফর দেম দ্যাট লাইভ ইন্টারাকশন ইজ মোর ইম্পর্টেন্ট। যদিও ওটাতে একটু লস হয়, কারণ এটা স্কেলেবল না। সোশ্যাল মিডিয়া অনেক স্কেলেবল এবং সোশ্যাল মিডিয়া 24 ঘন্টাই থাকে। সো এই কারণে ওইখানে প্রেফারেন্স থাকলেও একটু সোশ্যাল মিডিয়া মাথায় রাখতে হবে। চমক ভাইয়ের ফ্যান দেখতে পাচ্ছি, সরি আই গট ডিস্ট্রাক্টেড, আই উইল গেট ব্যাক। পিন্টারেস্টেও আমরা থাকতে পারি, যদিও পিন্টারেস্ট বাংলাদেশে অতটা পপুলার না। তো এটাকে আমরা একটা এক্সট্রা চ্যানেল হিসেবে রাখতে পারি। ফ্লিকারকে আমরা যারা ফটোগ্রাফার তারা ইউজ করি। কন্টেন্টের কিছু ফরম্যাট আছে, ইউ ক্যান সি অ্যান্ড ইউ আন্ডারস্ট্যান্ড যে কোনগুলাতে আপনি ভালো, কোনগুলাতে আপনার এবিলিটি আছে, কোনগুলাতে তুমি বেটার করতে পারো, বা কোনগুলো অলরেডি তোমার স্কিল সেটের মধ্যে আছে, সেটাকে পিক করা। আর দরকার হলে কিছু একটা শেখা লাগলে শিখলাম, শিখে তারপর আমি সেটা নিয়ে নিয়মিত কাজ করব। সো এটা নিজেকে সেট করতে হবে স্ট্র্যাটেজি ফেজে। সো চ্যানেলের জন্য আরো কিছু কন্টেন্ট স্ট্র্যাটেজি সেট করতে হবে। আমি রেগুলারলি কিভাবে আপলোড করব। আপলোড ফ্রিকোয়েন্সিটা কিন্তু সপ্তাহে একদিনও হতে পারে, মাসে একদিনও হতে পারে, বাট ইউ হ্যাভ টু মেইনটেইন দ্যাট রুটিন। এবং এটা আরেকটা কারণ, যে বলা হচ্ছিল যে ব্র্যান্ডিং কিভাবে ফেল করে, কনসিস্টেন্সি না থাকলে ফেল করে। টোন অফ কমিউনিকেশন কি ফ্রেন্ডলি হবে না ফর্মাল হবে। ডিস্ট্রিবিউশন, যে কিভাবে আমি শেয়ার করব, কোন কোন জায়গাতে আমি শেয়ার করব। অনেকে পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে নিজের ফ্রেন্ডদেরকে বা নিজের জুনিয়রদেরকেও ব্যবহার করতে পারে, তাদেরকে দিয়েও ডিস্ট্রিবিউশন করানোর সুযোগ আছে। তারপরে প্রতিদিন আমি আমার ব্র্যান্ডটাকে দাঁড় করানোর জন্য কি করব। সো ডেইলি কিছু গোল সেট করা, এবং এর মধ্যে অথেন্টিসিটি থাকতে হবে। ইউ ক্যানট বি ফেক। ফেক হলে সমস্যা। ফেক ইট টিল ইউ মেক ইট বলা হয়, ওটা কনফিডেন্সের ক্ষেত্রে বলা হয়, ওটা কিন্তু নিজের ব্র্যান্ডিং স্ট্র্যাটেজিতে চিন্তা করলে হবে না। আর 80% কন্টেন্ট ফলোয়ারদের জন্য, 20% নিজের ব্যাপারে, আমি কি হনুরে, ওটা 20% আমি এটা করছি আলহামদুলিল্লাহ, ওটা হচ্ছে, এগুলো একটু শো অফ করতে হয় মাঝে মাঝে। বাট দ্য রেস্ট অফ দ্য 80% ভ্যালু মানুষের জন্য। বারবার বলছি যে ব্র্যান্ডিং একদিক থেকে হয় না, দ্য অডিয়েন্স হ্যাজ টু এনজয় স্পেন্ডিং টাইম উইথ দ্য ব্র্যান্ড, তখন জিনিসটা ইম্পর্টেন্ট। এবং একটা বড় হ্যাক আজকে বলে দিই, এখানে আমি দেখতে পাচ্ছি অনেকেরই প্রোফাইল পিকচারটা খুব সুন্দর নেই, সুন্দর, অনেকের তো ফেক কার্টুন টার্টুন দেয়া।
So if you want to make a personal brand, stop using this kind of cartoons and stuff. এগুলো কিন্তু নিজের ব্যাপারে একটা হালকা ধারণা দেয়. So you need to use a very good, very polished looking photo. If that's your strategy, অনেকে বলে না আমি এসব কমার্শিয়াল জিনিস চাই না, বা আমি ম্যাটেরিয়ালিস্টিক না, বা আমি এসব ক্যাপিটালিস্ট সোসাইটির এগুলা বিশ্বাস করি না. ওকে, ফর ইউ whatever you're using, use something that is aesthetic, design value ভালো, কারণ মানুষের ইমোশনটা ইম্পর্টেন্ট. সো একটা ব্র্যান্ডকে যদি মনে হয় খ্যাত ব্র্যান্ড একটা বোধহয় 200 টাকার জিনিস, সো তার কাছে কিন্তু আমরা যাব না. আমি যদি কারওয়ান বাজারের মোড়ে একটা রোলেক্স ঘড়ির ঝুড়ি নিয়ে বসি, যে এখানে রোলেক্স ঘড়ি পাওয়া যায় 1.5 লাখ টাকা করে দাম, কেউ কিনবে না, বিকজ প্রেজেন্টেশন ইম্পর্টেন্ট. সো দ্যাটস আ হ্যাক. অ্যান্ড একটা কোয়েশ্চেন নিব, সাইহাম করেছে কোয়েশ্চেনটা, যে should I focus more on my Facebook page, less interaction, or on my profile, more interaction? Saiham, it depends on what you're trying to achieve. So reach achieve করতে চাইলে প্রোফাইল কে অ্যাক্টিভ করলে ভালো, এবং প্রোফাইল থেকে আবার ফেসবুক পেজে ট্রাফিকটাকে রেগুলেট করা যায় রেগুলার শেয়ারিং এর মাধ্যমে, মানুষজনকে কল দিয়ে. আর ফেসবুক পেজটাকে অ্যাক্টিভ করতে চাইলে মানুষজনকে আরো বেশি এনগেজ করতে হবে, কমেন্টে রিপ্লাই দিতে হবে, ইউজারকে এক্সপিরিয়েন্স দিতে হবে বেটার ওয়েতে. এবং আরেকটা বিষয় হচ্ছে যে নিজের প্রোফাইলটাকেও এখন পেজে কনভার্ট করে নেওয়া যায়. সো ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্যাট, বাট কি করলে ভালো হবে, দ্যাটস আপ টু ইউ. দ্যাটস হোয়াট ইউ নিড টু থিঙ্ক, যে বিগার অডিয়েন্স, লাইক হোয়াট ইউ আর ট্রাইং টু অ্যাচিভ, এবং ইভেনচুয়ালি দ্য গোল শুড বি যে আমি পেজে বেশি মানুষ আনবো. আনলেস ইউ মার্জ, মানে দুটো অপশন, একটা হচ্ছে মার্জ ইট অ্যান্ড দেন গো ফর ইট, আরেকটা হচ্ছে না আমি ফ্রেন্ডদেরকে আমার প্রোফাইলে রাখতে চাই, পেজটাকে আমি ফোকাস করবো. সো একটা প্ল্যান সেট করতে হবে যে আমি এভাবে কন্টেন্ট দিয়ে যাবো. এরপরের বিষয়টা হচ্ছে কনসিস্টেন্সি. আমরা ট্রেনিং এর একদম শেষে চলে এসেছি, আর 2 মিনিট আছে. আই ক্যান সি 56 মিনিটস, সো আর 4 মিনিটের মধ্যে আমরা শেষ করব. সো ডেস্টিনিস চাইল্ড ওয়াজ আ পপুলার ব্যান্ড ওয়ে ব্যাক, গার্লস ব্যান্ড, বাট সেখান থেকে বিয়ন্সে বিকেম দ্য স্টার. হাউ? বিকজ শি ওয়াজ কনসিস্টেন্ট, শি কেপ্ট অন পারফর্মিং, শি কেপ্ট অন গিভিং হিটস. সো এই কারণে এত উপরে আসতে পেরেছে. কনসিস্টেন্সি আমাদেরকে জানতে হবে, কনসিস্টেন্সি মেইনটেইন করতে হবে. 3 মেজর রিজনস অফ ফেলিওর, যে ফেলিওর নিয়ে জানতে চাচ্ছিল, ইনকনসিস্টেন্সি, রেগুলার না, আজকে আসি 7 দিন নাই, আবার 7 দিন পর একদিন আসি, মানুষ অত ভালোবাসবে না. নো ক্লিয়ার পারপাস, আমি কেন করছি এটা কেউ বুঝতে পারছে না, আমি কেন এইসব নিয়ে টাইম স্পেন্ড করি, আরে তখন মানুষজন আর কোনো কথা শুনবে না. প্রমিস যদি ব্রেক হয়ে যায়, মানুষকে একটা স্বপ্ন দেখাচ্ছি, তারপর সেই স্বপ্নটার জন্য আর কোনো কাজ করলাম না, দ্যাটস টেরেবল. এবং যদি ইনঅথেন্টিক বা ফেক কিছু করে বসি, সেটা ওই প্রমিসেরই একটা ব্রেকডাউন. সো উই মাস্ট বি কেয়ারফুল. আমি বললাম যে হোয়াট নট টু ডু অ্যান্ড হোয়াট নট টু সে. সো টাইগার উডস এর কথা আমরা জানি, আমাদের দেশের সুশান্ত পাল. সো দুই ধরনের কেস, বা দুইটা ক্ষেত্রেই দেখা গেছে যে তাদের অডিয়েন্সের বিরুদ্ধে কিছু কথা তারা বলে ফেলেছেন, অথবা টাইগার উডস এর ক্ষেত্রে হি ওয়াজ চিটিং অন হিজ ওয়াইফ, দ্যাটস ওয়াই দে লস্ট দ্য পাওয়ার অফ দেয়ার পার্সোনাল ব্র্যান্ড. সো যদি ভুল হয়ে থাকে, তাহলে দুইটা জিনিস করা যাবে না, এক্সকিউজ দেওয়া যাবে না, অথবা অন্য কারো দোষ দেওয়া যাবে না. ইট মেক্স ইউর ব্র্যান্ড উইক. যেটা করতে হবে, ইউ অ্যাকসেপ্ট ইট. ইফ ইউর অডিয়েন্স লাভস ইউ, দে উইল ফরগিভ ইউ. যেটা আমরা বিল ক্লিন্টনের সময় দেখেছিলাম, ওনার চিটিং এর কাহিনীর পরেও কিন্তু হি ওয়াজ স্টিল আ পপুলার প্রেসিডেন্ট. সো হি অ্যাকনলেজড হিজ মিস্টেক. অ্যাকচুয়ালি ইভেন্চুয়ালি হি লাইড. At first he lied and then he eventually said sorry, আমার ভুল হয়েছে, এইসব কথাবার্তা. বাট অ্যাপোলোজাইজিংটা যদি জেনুইনলি করা হয় এবং কিভাবে ঠিক করব সেটা জিজ্ঞাসা করা হয়, যদি জানা হয় এবং তারপর ফলো থ্রু করা হয়, তাহলে অডিয়েন্স ইভেন্চুয়ালি ব্র্যান্ডটাকে মাফ করে দেয়. ফেসবুকে, আই ডোন্ট নো ইফ ইউ গাইজ রিমেম্বার অর ইফ ইউ নো অ্যাবাউট দিস, ফেসবুকের কিন্তু 2 বার এরকম বড় বড় মিস্টেক হয়েছিল. তারপর মার্ক জাকারবার্গ ওপেন লেটার লিখেছিল সবাইকে. সো এগুলো হচ্ছে বিশাল. আজকে আমরা নিউজ ফিড দেখি, একসময় নিউজ ফিড ছিল না. যখন নিউজ ফিড কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট ছাড়া চালু করে দেওয়া হয়, তখন অনেক ইউজার বিরক্ত হয়েছিল. তারপর মার্ক জাকারবার্গ অ্যাকচুয়ালি অ্যাপোলোজাইজড. সো ইউ ক্যান লার্ন অ্যাবাউট দ্যাট হিস্ট্রি. সো দ্যাটস অল ফর দিস সেশন. শেষে এসে গতকালকের যে মাইলস্টোনটা দেখাচ্ছিলাম, ইউ ক্যান সেট সামথিং লাইক দিস ফর ইউর ব্র্যান্ড, যে প্রতি বছর আমি এভাবে টার্গেট করতে চাই. কোয়ার্টারলি প্ল্যানে ফেসবুক পেজ বা লিঙ্কডইন প্রোফাইল বা যেটাই হোক সেট করার পর, আমি এই কোয়ার্টারের মধ্যে এগুলো অ্যাচিভ করতে চাই. এই বছরের ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টারে এটা করতে চাই, থার্ডে এটা, ফোর্থে এটা. সো এটা আমার ওই যে পিপিটিটা দেয়া আছে, ওখানে ইউ উইল ফাইন্ড ইট. এবং কন্টেন্ট ক্যালেন্ডার নিয়ে কেউ যদি অনেক সিরিয়াস হতে চায়, আমি এখানে একটা লিঙ্ক দেখাচ্ছি, হাবস্পট সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্যালেন্ডার. এটা সার্চ দিলে পাওয়া যাবে, অনেক ডিটেইলড একটা ক্যালেন্ডার. ওখানে বসানো যাবে যে প্রতি দিন কি করব, প্রতি সপ্তাহে কি করব, মাসে কি করব. সো দিস ইজ ফর দ্য সিরিয়াস পিপল হু রিয়েলি ওয়ান্ট টু মেক এ চেঞ্জ. And in the end, I just want to remind you again, what is your promise to your audience? Figure it out. Understand
what kind of value you want to give to the audience, and then build on that and make contents on that, make stories on that, and collaborate with other people so that people start seeing you more and more, and that is going to make your brand much stronger and much visible. So that's all for this session. Thank you so much. আমরা ফাইনালি একটা ফানি মিম দিয়ে শেষ করব, সেটা হচ্ছে জারো জারো দাসোস, যাদের মনে আছে গেম অফ থ্রোনসের। এই লোকের কিছুই ছিল না, একটা সিন্দুক ছিল, শুধু একটা ভল্ট। সে সবাইকে বলতো এই ভল্টের ভিতর অনেক কিছু, কিন্তু ভিতরে কিছুই ছিল না। সো এইরকম ব্র্যান্ডিং করার পরে লাস্টে যখন ধরা খায় তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তাকে ওর ভিতরে আটকে রেখে খালিসি চলে যায় এবং হি অ্যাকচুয়ালি ডাইস। সো দ্য মেটাফর ইজ দ্যাট ইউ নিড টু হ্যাভ সাম স্কিলস। শুধু ব্র্যান্ডিং এ কথা বলে যাব, আইনস্টাইনের ছবি আপলোড করব আর নিজে গাধার মতো কাজ করব, পরীক্ষায় ফেল করব অথবা অফিসে বসের পাওয়ার পয়েন্টে ভুল করব, দেন ইউর পার্সোনাল ব্র্যান্ডিং ইজ গোয়িং টু টোটালি নোজ ডাইভ। সো রেজাল্টটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জন্য আমরা গ্রোথ মাইন্ডসেট দিয়ে শুরু করেছি। ব্র্যান্ডিং কামস, it's a part of your career, but don't just focus on your brand and forget about the result or your actual performance. So তামিম ইকবাল যদি ভালো না খেলতে পারেন, ওনার এইসব লোগো টোগো দিয়ে খুব বেশি কিছু করা যেত না, বাট উনি ভালো পারেন দেখেই এখন বিষয়টা এরকম আসছে। সো আমাদের সেশন শেষ হয়ে যাবে, you need to get your learner's journal out and then start typing, write about what you learned today. এখানে পোস্ট করলে আমি বলবো। সেশন আমাদের শেষ, আমি রিক্যাপটা দিয়ে দিচ্ছি, আর আজকে কি কি শিখলাম এটা আমরা এখানে জানিয়ে দেই। সো জানিয়ে দিলে আমরা সেটা অন্যরাও দেখতে পারবো কি শিখলাম। সো আমি রিক্যাপ দিয়ে দিচ্ছি যে আজকে আমরা জানলাম নিজের ব্যাপারে আরো বুঝতে হবে, আমি কেন ব্র্যান্ডিং করতে চাই, নিজের ব্যাপারে এই জিনিসটা এস্টাবলিশ করতে হবে, আমার প্রমিস কি অ্যাজ আ ব্র্যান্ড, আমি কি অডিয়েন্সকে দিচ্ছি এবং অডিয়েন্স আমাকে দেখলে কি মনে করবে বুঝতে হবে, স্ট্র্যাটেজি তৈরি করে স্ট্র্যাটেজি ডিপ্লয় করতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে, নিজের ব্র্যান্ড পজিশনিং স্টেটমেন্ট তৈরি করব এবং এটা মুখস্থ করে রাখবো যাতে নিজে জানি, ভ্যালুয়েবল কন্টেন্টস তৈরি করতে হবে কনসিস্টেন্টলি, রেগুলারলি, অ্যান্ড 80% 20%, রিমেম্বার 80% ফলোয়ার্সদের জন্য, 20% নিজের শো অফ। কন্টেন্ট ক্যালেন্ডার, যারা প্রফেশনালি করতে চাই, সিরিয়াস, মেক এ কন্টেন্ট ক্যালেন্ডার and don't give excuse for your mistakes, apologize and correct your behavior. That's the entire session. আমরা কুইজ একটু পরে দিয়ে দিব, প্রথম 50 জন ব্যাচ পাবে। এবং কালকের ব্যাপারে একটা অ্যানাউন্সমেন্ট আছে, যেহেতু তারাবির কারণে অনেকের দেরি হচ্ছে বা কষ্ট হচ্ছে, আমাদের ফিডব্যাকে আমরা দেখলাম অনেক মানুষজন তারাবির নামাজের কারণে বলছে যে একটু দেরি করে শুরু করলে ভালো হয়। সো আমরা 9:20 থেকে 10:20 যাচ্ছি, 9:30 তে যাচ্ছি না, কারণ 9:30 তে যদি যাই তাহলে আমাদের সমস্যা হবে একটা, যে 9:30 তে গেলে 10:30টায় আবার অনেকের ডিনার টাইম হয়ে যায়। সো অলরেডি 9:20 10:20 তো আমি ভয় পাচ্ছি যে হয়তো অনেকে থাকবে না, বা অনেকের বাসা থেকে ডাকাডাকি শুরু হবে, হেল্প করতে যেতে হতে পারে। সো স্টিল উই হ্যাভ টু মেক দিস স্যাক্রিফাইস বিকজ মানুষ জানাচ্ছে আমাদেরকে। সো আমরা একটা মিডল গ্রাউন্ড চুজ করলাম, 9:20 থেকে 10:20 আমাদের সেশনটা হবে আগামীকাল থেকে একদম 27 রমজান পর্যন্ত, যখন তারাবি পড়া শেষ, তারপর আবার আমরা 9টা থেকে 10টা শিডিউলে ব্যাক করব। আশা করি এইটাতে আমরা সবাই ঠিক থাকি এবং এই বিষয়টাতে উই এম্পাথাইজ উইথ আদার্স। অ্যান্ড ফাইনালি কে কি শিখলাম, ইউ ক্যান লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমরা আর কিছুক্ষণ পরেই শেষ করব। সো ফাইসা দিদার বলছে ওয়াইপিএস এ, হ্যাঁ ওয়াইপিএস আয়মান আসবে, কমিউনিকেশনের দিন আসবে, উই উইল অ্যানাউন্স দ্যাট। অ্যান্ড আজকের সেশনটাতে ইউ গাইস অলরেডি নো, আমি কিন্তু যেটা দিলাম এটার মধ্যে ইউ স সো মেনি পার্সোনাল ব্র্যান্ডিং এক্সাম্পলস ফ্রম বাংলাদেশ। আমি শুরুতে একটু ওপরা নিয়ে কথা বললাম, ইলন মাস্ক নিয়ে কথা বললাম, পরবর্তীতে ইভেনচুয়ালি আমরা অনেক বাংলাদেশি এক্সাম্পল দেখলাম। এটা দেখানোর মেইন কারণ হচ্ছে ইউ ক্যান অলসো ব্র্যান্ড ইয়োর সেলফ। এটা এমন রকেট সায়েন্সের কিছু না, এটার জন্য ধৈর্য লাগে, এটার জন্য বসে বসে একটু কাজ করতে হবে, নিজেকে সময় দিতে হবে এবং নিজেকে আসলে সত্যি কথা যেটা ভালোবাসতে হবে, আর নিজের অডিয়েন্সের ব্যাপারে ধারণা রাখতে হবে। অডিয়েন্স কি চায়, অডিয়েন্সকে আমি কিভাবে ভ্যালু দিতে পারি, অডিয়েন্সের জন্য আর কি কি করব এবং কিভাবে রেগুলারিটি মেনটেন করব, এই বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত ভ্যালুয়েবল। মিমাররা কি করবে, লাস্ট কোয়েশ্চেন নিয়ে চলে যাচ্ছি। মিমাররা মিমস বানাতে পারে, মিম বানানো এখনো পার্সোনাল প্যাশন থেকেই একটা কাজ, এখন এটার জন্য পেইড খুব একটা কাজ হয় না। অ্যাকচুয়ালি আমরা খুঁজছি প্রফেশনাল মিম মেকার্স, যদিও এখন আমরা খুব একটা পে করতে পারবো না বিকজ অফ করোনা, বাট ইফ ইউর ইন্টারেস্টেড আমরা অবশ্যই মিম বানানোর জন্য চ্যালেঞ্জ দিতে পারি, দ্যাট উইল হেল্প আস আ লট কারণ আমরাও মিম দেখাই সেশনে, সামনের গুলোতে আরো অনেক আসবে মিম। এবং আরেকটা বিষয় হচ্ছে যে মিম যারা বানাতে চাই তারা পেজ তো চালাচ্ছি,
হয়তো সামনে এটার অপরচুনিটি ওপেন আপ করবে। আর ইকিগাইয়ের ব্যাপারটা বুঝতে হবে আর কি, গতকালকে যেটা বলছিলাম যে ইফ ইউ আর নট বিং পেইড ফর ইট, প্রফেশনালি এটা করাটা কঠিন হয়ে যাবে। তবে প্রেজেন্টেশন দেওয়ার সময় ইটস এ ভেরি গুড স্কিল, অনেক কাজে দেয় এবং মানুষকে হাসানো যায়। আর কোনো পার্টিকুলার কোয়েশ্চেন নাই, আমাকে থ্যাঙ্কস জানিয়েছে সাইমন। আমি বলছিলাম ওই লাস্ট কোয়েশ্চেন ছিল, ওই বলে আজকে শেষ করব। সবাইকে অনেক ধন্যবাদ। আগামীকাল দেখা হবে 9টা 20-এ। তার আগ পর্যন্ত স্টে সেফ, টেক কেয়ার, and I'll see you guys again tomorrow.